আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين ابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في بأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤثر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আজকে আমরা যে আয়াতটা নিয়ে ডিসকাশন করব ইনশাআল্লাহ সেই আয়াতটাকে বলা হয় আয়াতুল বীর। আমরা জানি কোরআনের কিছু কিছু আয়াত, কোরআনের সবগুলো আয়াতই অনেক স্পেশাল, বাট কিছু কিছু আয়াত আছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ দুনিয়ার যত জেমস আছে সব একসাথেই মানে অ্যাড করে দিয়েছেন। দে আর লাইক কিভাবে বলা যায়, লাইক এ ফ্লাওয়ার, লাইক এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার। এবং ওইরকম কিছু স্পেশাল আয়াতে আমরা আয়াতগুলোকে নামে চিনি, যেমন আয়াতুল কুরসি, এই আয়াতটাকে সবাই চিনি আমরা, রাইট? সো কিভাবে আমরা কিছু আয়াত পাইছিলাম, যেমন আয়াতুল আয়াত পাইছিলাম, ঠিক একইভাবে এই আয়াতটাকে সবাই এক নামে চিনে যে আয়াতুল বীর। বীর মানে হলো গুডনেস বা সৎকর্ম, পুণ্য, যাই বলেন। তো এই আয়াতটাকে বলা হয় আয়াতুল বীর, এবং এটা একটা কম্প্রিহেন্সিভ ভিউ হোয়াট ইজ গুডনেস। আমরা সবাই অনেক সময় মানে প্রশ্ন করি যে হোয়াট ইজ গুডনেস, ভালো কাজ বলতে কি বোঝায়, বা সৎকর্ম কি জিনিস, কোন সওয়াব কি জিনিস। এই যে কোয়েশ্চেন গুলা, এই পুরা কোয়েশ্চেনটার আনসার এই আয়াতের মধ্যে আছে, এবং এটা কম্প্রিহেন্সিভ ভিউ অ্যাবাউট ইসলাম ইটসেলফ। আমরা জানি অনেকেই যে সূরা আল আসর সম্পর্কে বলা হয় থাকে, ইমাম শাফিঈর মন্তব্য হইলো যে পুরা কোরআনের সামারি হইলো সূরাতুল আসর, পুরা দ্বীন ইসলামের সামারি হলো সূরাতুল আসর। এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পুরা কোরআনের অন্য কিছুই নাজিল না করতেন, একমাত্র সূরা আসর নাজিল করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সূরা আসরেরই দাওয়াত দিতে থাকতেন, তাইলে উনি কামিয়াব হইতেন। এবং সূরা আল আসরের তাফসীর বলতে পারেন এই আয়াতটা, আয়াতুল বীর। সো এই আয়াতটার মর্যাদা কতটুকু আমি এক্সপ্লেইনও করতে পারবো না, এবং আমি নিজে একটু লাইক একটু ভীত আজকে যে আমি এই ক্যাপাবল না এই আয়াতটার মানে মর্যাদা যতটুকু আছে সেই পরিমাণ আদায় করতে। বাট আমি আল্লাহর কাছে দোয়া চাই যে লাইক এটলিস্ট আমি যতটুকু পর্যন্ত বুঝতে পারছি সেটা যাতে এক্সপ্লেইন করতে পারি, কারণ মাথায় হয়তো একটা জিনিস আছে বাট সেটা এক্সপ্লেইন করা আরো বেশি টাফ। প্লাস আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নেই যে আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, হইতে পারে না, হবে ইনশাল্লাহ। সো যারা আগে কোনো কাজের কারণে চলে যেতে চান, ইউ আর ফিল ফ্রি টু লিভ দ্য ক্লাস, বাট আমি এই আয়াতটা কমপ্লিট করে ইনশাল্লাহ উঠবো আজকে এখান থেকে। সো হোয়াট ইজ গুডনেস দেন, তাই না? বা ভালো জিনিস, ভালো কাজ বলতে আমরা কি বুঝি? আমাদের দেখেন সবার মনের মধ্যে ভালো এবং খারাপের একটা ডেফিনেশন আমরা নিজেরা সেট করে রাখি, ঠিক আছে? সবার মনের মধ্যে এই জিনিসটা আছে যে কোন জিনিস ভালো, কোন জিনিস খারাপ। বা কোনো মানুষই গিলটি কনসিয়েন্স নিয়ে বেঁচে থাকতে পারে না। আপনার যারা সাইকোলজি সম্পর্কে একটু আইডিয়া আছে, মানুষ সুইসাইড কেন করে? বা কোনো মানুষই, ইভেন নট ইভেন ফেরাউনও ওর মনের মধ্যে সবসময় এই ধারণা পোষণ করে যে ও যা করতেছে তার মধ্যে গুড আছে। যদি কেউ পিওর ইভল, কেউ নিজেকে কল্পনাও করতে পারে না। আপনাদের এক্সাম্পল দিলে জিনিসটা বুঝতে পারবেন। ধরেন রবিনহুড আমরা জানি, তাই না? যারা
সিনেমা টিনেমা দেখছেন বা বই পুস্তক পড়ছেন তারা জানেন রবিনহুড। তো রবিনহুড কি করতো, যে বড়লোক থেকে জিনিসগুলা চুরি করে এনে গরিবের মধ্যে বিলি করে দিত, তাই না? তো ওর মনের মধ্যে কি দেখেন, ও একটা কত বড় ক্রাইম করতেছে, চুরি করতেছে বা ডাকাতি করতেছে, বাট ওর মাথার মধ্যে কি, যে ও তো এটা মানুষের, গরিব মানুষের কাজে লাগাইতেছে। সো একটা গুডনেস ওর, কারণ ওই গুডনেস যদি ওর ভিতরে না থাকতো তাহলে কি ও সার্ভাইভ করতে পারতো না। ঠিক একইভাবে ধরেন, ইভেন একটা চোরদের মধ্যেও যারা পকেট মার, তাদের মধ্যে একটা কোড অফ কন্ডাক্ট আছে। লাইক, ঠিক আছে, তারা কি করে, যে চুরি করে বা সবাই মিলে চুরি করতেছে, করার পর এই টাকাগুলা সবাই একসাথে করতেছে, একসাথে করার পর এটাকে ভাগ করতেছে। এখন ওই চোরদের মধ্যে যদি কেউ চুরি করে আনার পর ওর টাকার শেয়ারটা যদি তাদের সব গ্রুপের মধ্যে না দেয়, তাহলে ওকে সবাই কি বলবে, বাকি চোরেরা ভালো বলবে না খারাপ বলবে? অবশ্যই খারাপ বলবে, রাইট? দেখেন, চোর ও তো চুরি, লাইক এর থেকে আর খারাপ কি, লাইক এর থেকেও কিন্তু তাদের মধ্যে কি আছে, লাইক একটা কোড অফ কন্ডাক্ট আছে। ইভেন যত খারাপই আপনি প্রফেশন বলেন বা যেই জিনিসটার কথাই আপনি বলবেন, যা কোনো মানুষ এরকম নাই। ইভেন ফেরাউনও যখন মানে বাচ্চাদের হত্যা করতো বা বানি ইসরায়েলের উপর জুলুম করতো, ওর মাথায় কি, হি ইজ ডুইং হিজ ফর হিজ ওন নেশন, হিজ ওন কান্ট্রি। তো দুনিয়ার কোনো ফেরাউনই নাই যে মনে করে যে না, যে সে যে কাজটা করতেছে সেই কাজটা খারাপ। কারণ যদি তার মাথার মধ্যে থাকে যে ওই কাজটা খারাপ, তাহলে সেই কাজটা করতে পারবে না। এবং যদি সে মনে করে যে তার লাইফের মধ্যে কোনো ভালো কিছু নাই, তাহলে ও ওই গিলটি কনসিয়েন্সের কারণে সে জীবিত থাকতে পারবে না। হি মাস্ট ডাই। এবং সেই কারণে মানুষ সুইসাইডের দিকে যায়। বাট এই ভালো এবং খারাপের অ্যাকচুয়াল ডেফিনেশন কি? আপনি যার কাছে যাবেন সেই আপনাকে একটা নতুন ডেফিনেশন দেবে, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। তারপর এটা একটা আমি প্রবলেম ক্রিয়েট করতেছি আপনাদের জন্য, ইনশাল্লাহ এই সবগুলো প্রবলেমের আনসার এই এই আয়াতের মধ্যে আমরা পাবো। তাহলে হোয়াট ইজ গুডনেস অ্যাকচুয়ালি? যদি এরকম, যদি সবার কাছে যদি গুডনেস এর ডেফিনেশন ডিফারেন্ট হয়, তাহলে আসল গুডনেসটা কি? বা অনেকে কোয়েশ্চেন করেন এইরকম কোয়েশ্চেন যে অমুক কাফির, সে দান খয়রাত করছে, এই করছে সেই করছে, ও তো অনেক ভালো কাজ করতেছে, এই করতেছে সেই করতেছে, তাহলে ভালো কাজ করতেছে, তাহলে ওর যা কি হবে? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এরকম কিছু কোয়েশ্চেন আমাদের সমাজের মধ্যে বা আমাদের নিজের মনেও চলে আসে অনেক সময়। এটা যদি আমরা বাদও দিই, তারপরও আসেন যে মানুষের মাঝে লাইক মুসলিম কমিউনিটিতে দেখেন দুই রকমের এক্সট্রিম মানুষ পাওয়া যায়। ঠিক আছে, এক গ্রুপ অফ এক্সট্রিম মানুষ, এরা কি, যে এরা রিলিজিয়াসলি খুব হাই, তারা রিলিজিয়াসলি তারা অনেক হাই। আপনি যদি তাদের দিকে তাকান তাহলে মনে হবে যে আমরা নিজেরাই কাফের। তারা লাইক নামাজ রোজা হজ প্লাস তাদের ড্রেস আপ সব কিছুর দিক দিয়ে দেখবেন তারা এক্সট্রিম হাইটে আছে। এবং তাদের লেভেল যারা মেনটেন করতেছেন তারা বলতেছে এরা খারাপ। কিন্তু এই মানুষগুলাই যখন তারা অন্য মানুষের সাথে ডিলিং এ যায়, তখন দেখবেন যে তারা মরালি খুবই খারাপ। দে লাই, দে চিট ইন বিজনেস, দে ডু অল কাইন্ড অফ হারাম স্টাফ। এই ইভেন আমাদের এখানে লাইক আমাদের এখানে একটা নতুন ফিটনেস স্টার্ট হয়েছে যে হোম কেয়ার, লাইক বা একটা ওল্ডার পার্সনের কেয়ার করার জন্য সরকার থেকে টাকা নিতেছে। এখন ওই টাকা লাইক ও ওই যে লোকটা কেয়ার করার জন্য টাকা নিতেছে, ওই লোকটা দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, সবই করতেছে, কিন্তু ওই যে 2 নাম্বারই করে সরকারের কাছ থেকে টাকা নিতেছে। সো স্পিরিচুয়ালি দে আর সো হাই, বাট মরালি দে আর নাই বললেই চলে। আবার আরেক গ্রুপ মানুষ পাওয়া যায় কি, দেখেন ওই মানুষগুলা তারা মরালি অনেক ভালো, তারা সমাজের সব ভালো কাজে এগিয়ে আসতেছে। কোথাও কোনো দুর্ভিক্ষ দেখা দিছে, কোথাও কোনো মানুষ না খেয়ে আছে, কোথাও লাইক ফ্লাড হয়েছে, সব দিকে তারা দৌড়ে সবার আগেই থাকে, সবার আগে, অল কাইন্ড অফ সোশ্যাল সার্ভিসে তারা আগে। কিন্তু তারা বলে যে না, ওই লোকগুলা মানে শুধু মসজিদে থাকে আর 2 নাম্বারই করতেছে। সো তারা একটা গুডনেসের ডেফিনেশন বানায় রাখছে, এরাও একটা গুডনেসের ডেফিনেশন বানায় রাখছে। বুঝতে বুঝতে পারছেন? এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়ে আছে আমাদের সমাজের মধ্যে, এটার সলিউশনটা কই? এটার সলিউশন কি? এবং এই সবগুলার সলিউশন এই আয়াতের মধ্যে আছে।
হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য গুডনেস? ভালো কাজ বলতে আসলে কি বোঝানো হইতেছে? হোয়াট ইজ বীর? সো এই আনসার গুলা ইনশাল্লাহ এই ক্লাস থেকে আমরা বা এই আয়াত থেকে আমরা নেয়ার চেষ্টা করব। প্লাস এখানে শুধু বীর মানে যে গুডনেস আমরা শুধু এইভাবে যদি বলি তাহলে এরকমও না। একটা হাদিস বলি এখানে যে একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে জিজ্ঞেস করছিল যে ঈমান কাকে বলে। তো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তিলাওয়াত করছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম। তখন ওই লোকটা বলছে যে আমি তো আপনার কাছ থেকে ভালো কাজ, বীর কি জিনিস সেটা জানতে চাই নাই, আমি আপনার কাছে জানতে চাইছি যে ঈমান কাকে বলে। তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম এবং তোমার মতো একটা লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিল যে ঈমান কাকে বলে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করছিলেন। লোকটা আবার বলছিল ঈমান কাকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এই আয়াতটা তিলাওয়াত করছেন। লোকটা ৩ নাম্বার বারও বলছে যে ঈমান কি জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা তিলাওয়াত করছেন। এবং তখন তুমি যে কোয়েশ্চেনটা করছো আমাকে যে আমি তো গুডনেস সম্পর্কে জানতে চাই না, আমি ঈমান সম্পর্কে জানতে চাইছি, সেম কোয়েশ্চেনটা ওই লোকটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার দিছিলেন যে আসল ঈমান হইল যখন তুমি কোনো কিছু করবা, ভালো কিছু করবা, তখন তোমার অন্তরের মধ্যে খুশি চলে আসবে এবং ওই লাইক এবং তুমি একটা রেওয়ার্ড পাওয়ার জন্য হোপ করবা। আর যখনই তুমি একটা খারাপ কিছু করবা তখন তোমার অন্তরটা ব্যথিত হয়ে যাবে, তোমার মনের মধ্যে একটা কষ্ট চলে আসবে এবং তুমি একটা খারাপ রেওয়ার্ড বা খারাপ কনসিকুয়েন্সের জন্য ভয় করবা। এই হাদিসের নেরেশনের মধ্যে উইক রাবি আছেন বা একটা মিসিং রাবি আছে, বাট দ্যাটস ওকে, আমাদের এই পারপাসটা বোঝার জন্য ইটস ওকে। সো দিস ইজ আয়াতুল বীর। এই আয়াতুল বীর লাইক ইটস নট এ স্মল ডিল অ্যাকচুয়ালি। আমরা যেভাবে সবাই সূরা ফাতিহা বলেন বা সূরাতুল ইখলাস বলেন বা আয়াতুল কুরসি বলেন, যেভাবে আমরা মেমোরাইজ করি বা যেভাবে এটাকে বোঝার চেষ্টা করি, এই আয়াতটাকে এইভাবে মানে সেম আমি বলবো যে প্রায়োরিটি দেওয়া উচিত। সো আসলে আমরা আয়াতটা শুরু করি এবং ইচ এন্ড এভরি পার্টের সাথে আমাদের লাইফটাকে মিলানোর চেষ্টা করি। ফার্স্ট এন্ড ফরমোস্ট গ্রামার, যেটার জন্য আমরা বসে আছি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। বলেন লাইসাল অর্থ কি? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম, ইউ হ্যাভ টু স্পিক আপ। ভালো কাজ এটা নয় যে হ্যাঁ, এটা নয় যে তোমরা মুখ ফিরাবে হুম, পশ্চিম দিকে, পূর্ব এবং বা পশ্চিমে। পূর্ব বা পশ্চিম দিকে। ওকে, ভেরি গুড বাট ভেরি ব্যাড ট্রান্সলেশন এন্ড লাইক প্রবলেমেটিক ট্রান্সলেশন। এবং এটাই কমন ট্রান্সলেশন যে রাইটিয়াসনেস ইজ নট দ্যাট ইউ টার্ন ইউর ফেস টুয়ার্ড ইস্ট অর ওয়েস্ট, তাই না? ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব বা পশ্চিম দিকে ঘুরাবে, এটাই তো ম্যাক্সিমাম ট্রান্সলেশনে এরকমই লেখা। বাট দিস ইজ ভেরি প্রবলেমেটিক ট্রান্সলেশন, গ্রামাটিক্যালি মিস ট্রান্সলেশন। এবং প্রবলেমেটিক কেন বলতেছি, এর আগের যে 10টা আয়াত আমরা পড়ছিলাম, আয়াত নাম্বার 142 থেকে, সেখানে কি ছিল? কিবলা চেঞ্জ, রাইট? এবং কিবলা চেঞ্জের গুরুত্ব কতটুকু দেয়া হয়েছে বলার মতো না, এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে যে কিবলা চেঞ্জ ইজ নট এ স্মল ডিল। আর এখন এসে আপনি বলতেছেন যে না, লাইক পূর্ব দিকে মুখ ফিরা আর পশ্চিম দিকে ডাজেন্ট রিয়েলি ম্যাটার এবং এটা ভালো কাজ নয়। এই বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? এখন আসেন আপনারা গ্রামাটিক্যালি কোথায় মিস্টেক করতেছেন সেটা দেখেন। আল বিররা, লাইসা, লাইসার জন্য আল বিররা কি হবে? মুবতাদা নাকি খবর খাবার? খবর। তাহলে লাইসার ইসম বা লাইসার মুবতাদা কোনটা? তোয়াল্লি উজু। আনতুয়াল্লু উজুহাকুম, আনতুয়াল্লু উজুহাকুম হইল মুবতাদা এবং আল বিররা হইল খাবার। তাইলে এখন ট্রান্সলেশন করেন, টার্নিং ইওর ফেস, তোমাদের চেহারা ঘুরানো, ইস্টে অথবা ওয়েস্টে, পূর্ব বা পশ্চিম দিকে তোমাদের চেহারা ঘুরানো কি গুডনেস না।
তারপরে আরো প্রবলেম রয়ে গেছে। আল এখানে কি হয়েছে, মুবতাদা কি জায়গায় আসছে নাকি মুআখার হয়ে গেছে? মুবতাদা মুআখার এবং খাবার মুকাদ্দাম হয়েছে। যখন খাবার মুকাদ্দাম হয়ে যায় এবং মুবতাদা মুআখার হয়ে গেছে, তখন এখানে কি আসবে ট্রান্সলেশনে? খবরের গুরুত্বটা বেশি। অনলি আসবে, রাইট? জি। ইখতিসাস। তাইলে এখন ট্রান্সলেট করেন যে পূর্ব বা পশ্চিমে মুখ ফিরানো ইজ নট অনলি গুডনেস। বুঝতে পারছেন? মনে বুঝেন নাই? একটা ইংলিশ সেন্টেন্স বলি, দিস ইজ নট এ ক্লাসরুম। আমি বললাম কি, দিস ইজ নট এ ক্লাসরুম। আরেকটা সেন্টেন্স বললাম, দিস ইজ নট দ্য অনলি ক্লাসরুম। এই দুইটার মধ্যে পার্থক্য কি? যখন আমি বলছি দিস ইজ নট এ ক্লাসরুম, তখন আমি ডিনাই করে ফেলতেছি যে এটা ক্লাসরুমই না। আর যখন আমি বলতেছি দিস ইজ নট দ্য অনলি ক্লাসরুম, তখন আমি কি বলতেছি? এখানে আরো কিছু আছে। এইটা ক্লাসরুম, এইটাও ক্লাসরুম, কিন্তু এটা একমাত্র ক্লাসরুম না, আরো ক্লাসরুম আছে। এখানে ট্রান্সলেশনটা হবে এটাই, যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরানোই কেবলমাত্র গুডনেস বা কেবলমাত্র সৎকর্ম না। তার মানে এইটাও সৎকর্ম। বুঝতে পারছেন? এইটাও সৎকর্ম, কিন্তু অনলি সৎকর্ম না, একমাত্র সৎকর্ম না। বুঝতে পারছেন এই পয়েন্টটা? ওকে, এখন আসেন খাবার। খাবার ইউজুয়ালি কি হয়, নাকিরা হয় না মারেফা হয়, কমন হয় না প্রপার হয়? ইউজুয়ালি প্রপার। খবর, কমন কমন। খবর সরি, কমন হয়, খবর খবর কমন। কমন হয়। এখানে খবরটা কি? প্রপার। প্রপার। তাহলে এটা কি কোনো কনসিডারেশনে আসবে না আপনার ট্রান্সলেশনের? এবং এখানে আলিফ লামটা হলো লাম আল ইস্তিগরাক, বা মনে আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনে যখন আমরা পড়ছিলাম, ওইখানে আলহামদুকে ট্রান্সলেট কি করছিলাম? সকল হামদ, রাইট? সকল হামদ আল্লাহর জন্য। তাহলে এখানে কি হবে, এই আলটা হলো কি, এটা বুঝাইতেছে সব গুডনেস একসাথে, সব সৎকর্ম একসাথে। তাহলে এখন এটাকে আমরা আবার ট্রান্সলেট করি, তাহলে কি হবে? পূর্ব বা পশ্চিমে মুখ ফিরানো কেবলমাত্র সমগ্র পুণ্য না, সমগ্র সৎকর্ম না। এটাকে কি বলতে হবে, টার্নিং ইউর ফেস টুয়ার্ড দ্য ইস্ট অর ওয়েস্ট অ্যালোন ইজ নট হোয়াট দ্য কমপ্লিট পিকচার অর কমপ্লিট পোর্ট্রেট অফ রাইচাসনেস। বুঝতে পারছেন ট্রান্সলেশনটা? তার মানে দেখেন কতটুকু প্রবলেমেটিক আমরা বানাইছিলাম এটা ট্রান্সলেশনটা। পূর্ব বা পশ্চিম বা কিবলা চেঞ্জটা ইটস ইজ এ হিউজ ডিল, ইট ইজ এ হিউজ হিউজ ডিল। বাট কেউ যদি মনে করে যে না এইটাই হলো সবকিছু, তাইলেই প্রবলেম, তাইলেই প্রবলেম। এখানে গুডনেসের আরো অনেক কিছু বাকি আছে। সম্পূর্ণ পিকচার, গুডনেসের সম্পূর্ণ পিকচারটা এটা না, এটার মধ্যে কি আছে, আরো বাকি আছে। যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলেন যে কি, যে সালাত নামাজ পড়াটা, রাইট? নামাজ পড়াটা মানেই শুধু কি না ভালো না, লাইক সৎকর্ম না। আপনি হয়তো হতে পারে আপনি নামাজ পড়তেছেন অনেক, বাট কি না আপনার ওই টোটাল যে বীর, ওই কনসেপ্টটা আপনার মধ্যে আসেই নাই। অনেক মানুষ নামাজের টেকনিক্যালিটির মধ্যে এত ইনগলভড হয়ে যায় যে তারা নামাজের সোলটাকে ডিস্ট্রয় করে ফেলে। যেটা আমরা এর আগেও আলোচনা করছিলাম আমাদের ক্লাসে, যে প্রতিটা ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে, ফিজিক্যাল ডেমনস্ট্রেশন আছে, এবং একটা ইন্টারনাল সোল আছে। যখন আপনি কি করবেন, যে বাহ্যিক রুলটার প্রতি এত বেশি বাড়াবাড়ি করা শুরু করবেন, তখন আপনার ইন্টারনাল সোলটা, ইবাদতের যে যে রুহটা মরে যাবে। এবং এই কন্ডিশনটা আমাদের সমাজে আছে কিনা নাই, বা আমাদের সমাজে আসার আগে আমরা দেখি জুইশ, আমরা যে হিস্ট্রিটা পড়ে আসছি, জুইশরা কি করছে, তারা এত অবসেসড হয়ে গেছে ফিক ল এবং ফতোয়ার উপর, তাদের মধ্য থেকে ইবাদতের রুহটা নষ্ট হয়ে গেছে, ডিস্ট্রয় হয়ে গেছে। এবং আল্লাহ তাদেরকে হার্টকে পাথরের সাথে তুলনা করছেন, যেটা আমরা পড়ে আসছি।
তাদের অন্তরে পাথরের মতো হয়ে গেছে। এবং যখন খ্রিস্টানরা আসছে তখন এটার সম্পূর্ণ অপোজিট সাইডে চলে গেছে, অপোজিট স্পেকট্রামে চলে গেছে। তারা রুল ফিক ল রেগুলেশন ফতোয়া সব বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে দিয়ে কি শুধু অন্তর অন্তর ভালো থাকলেই হইলো। এবং জিসাস বা ঈসা আলাইসাল্লাম বাইবেলে খুব সুন্দর একটা উক্তি করছিলেন বনি ইসরায়েলদের নিয়ে, যে বনি ইসরায়েলটা হলো একটা কফিনের মতো, খুব সুন্দর কফিনের মতো, যেটার বাইরের দিকটা অনেক সুন্দর কিন্তু ভিতরে কি আছে, পচা গলা একটা মৃতদেহ। এখন আসেন এই প্রবলেমটা আমাদের কমিউনিটিতে আছে কিনা নাই। আমরা টেকনিক্যালিটি সম্পর্কে বা ফতোয়া ফিক এবং ল নিয়ে এত বেশি মাথা ঘামাইতেছি কিনা না, যে আমাদের মধ্য থেকে ইবাদতের যে রূহটা আছে সেটাই নষ্ট হয়ে গেছে। এটা আছে কিনা নাই আমাদের মধ্যে। এবং এই আয়াতটা এই পুরা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করে ফেলতেছে ফার্স্ট ফ্রেজের মাধ্যমে, যে ওই টেকনিক্যালিটি ইবাদতের যে বাহ্যিক বা ফিজিক্যাল রূপটা আছে ওইটাই আসল বিষয় না। ওইটাও একটা ইম্পর্টেন্ট টপিকস, বাট লাইক সব কিছু না, এর বাইরেও আরো অনেক কিছু আছে, এর বাইরেও আরো অনেক কিছু আছে। লাইক চিন্তা করে দেখেন, কেউ যদি কি করে যে অবশ্যই আহ নামাজ পড়া বা রোজা রাখা বা নফল ইবাদত করা এই সবগুলোর দরকার আছে। কেউ এখন লাইক ধরেন শবে কদর তালাশ করতেছে, করতে করতে পুরা রাত ইবাদত করে করে কাটায় দিল, আর ফজরের নামাজটা মিস করলো, তখন কি হবে? বা কেউ একজন ধরেন স্কুলে পড়তেছে, পড়ার পর যে যে ওর এক্সট্রা ক্রেডিট যেটা আছে, এই এক্সট্রা ক্রেডিটের জন্য মাথা ঘামাইতে ঘামাইতে ওই এক্সট্রা ক্রেডিটে হাইয়েস্ট মার্ক পেয়ে গেল, কিন্তু একটা মেইন টপিকস বা মেইন সাবজেক্টে ফেল করলো, তাহলে কি হবে? অবস্থা খারাপ, রাইট? হুম। এখন চিন্তা করে দেখেন আমাদের সমাজে, এই যেটা বলছিলাম যে আমাদের সমাজে একটা মুসলিমের মধ্যে একটা ডাইকোটমি চলতেছে, যে এক গ্রুপ মানুষ আছে যারা লাইক স্পিরিচুয়ালি অনেক হাই, বাট তাদের মধ্যে মরালিটিটা জিরো। আরেক গ্রুপ আছে কি মরালিটি অনেক হাই, বাট স্পিরিচুয়ালি তারা জিরো। বুঝতে পারছেন আছে কিনা নাই এরকম মানুষ? এবং এদের মধ্যে কেউই রাইট পাথের মধ্যে নাই। পয়েন্টটা বুঝতে পারছেন? এখন আল্লাহ এখানে এই দুইটা গ্রুপকে যদি না করে দেন এবং বলেন যে কি, যে শুধু ইস্ট এবং ওয়েস্ট বা টেকনিক্যালিটি সবকিছু না, গুডনেস এর সবকিছু না, আলবির এবং আলবির দ্য অল কম্পাসেস দ্য টোটাল পিকচার, দ্য কমপ্লিট পিকচার অফ গুডনেস, এইটা না, তাহলে মাথার মধ্যে কি কোয়েশ্চেন আসে? কোনো কোয়েশ্চেন আসে না। তাহলে আসলটা কই? আসল গুডনেসটা কই? এবং দিস ইজ দ্য কোরআন, দিস ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন, হি টিচেস কোরআন। এবং আল্লাহ থেকে মানে গ্রেটেস্ট টিচার আর কে হইতে পারে? See, Allah first created a question inside your mind and then he give the answer যে ওয়ালাকিন্নাল বিররা, ওয়ালাকিন, however, however, al bir, লাকিন্নাল বিররা, however goodness is, তাই না? জি। হার্ফ নাসাব এবং এটার ভিকটিম মিলে কি হলো মুবতাদা। however goodness is মান আমানা, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর বিশ্বাস রাখে। যে আল্লাহর উপর বিশ্বাস রাখে, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর বিশ্বাস রাখে। গুডনেস কি কোনো মানুষ নাকি গুডনেস কোনো জিনিস? ইটস অ্যান আইডিয়া, রাইট? ইটস এ মাসদার। ওয়ালাকিন্নাল বিররা, তাহলে আমার এক্সপেক্টেড কি জিনিসটা কি ছিল? দ্য গুডনেস ইজ সামথিং, তাই না? জি। গুডনেস ইজ যেটা সামথিং হওয়ার কথা ছিল না সামওয়ান হওয়ার কথা ছিল? সামথিং। সামথিং। তাহলে আল্লাহ এখানে কি বলতেছেন? গুডনেস ইজ সামওয়ান। প্রবলেম বুঝতে পারছেন? গ্রামাটিক্যাল দূরে মনে হচ্ছে। হ্যাঁ,
ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আচ্ছা, ওই মানে প্রবলেমের সলিউশনে আমরা পরে আসতেছি, পুরা ফ্রেজটা পরে ফেলি। ওয়ালাকিন্নাল বিররা, however goodness is someone who has iman, right? Someone who believe in Allah, তাই না, যে আল্লাহর উপর ঈমান আনছে। ওয়াল ইয়াউমিল আখিরে, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং বিচার দিনের উপর। এবং এটা বা এই আতাফ হইতেছে, এবং এই এটা বাটা জার এই হইছে। ইয়ামকেও এফেক্ট করতেছে, রাইট? দ্যাটস ওয়াই এটা জার হইতেছে। আমানা বিল্লাহ, ঈমান আনে আল্লাহর উপর এবং আখিরাতের দিনের উপর, তাই না, জি ইয়াউমুল আখিরাতের উপর। ওয়াল মালাইকাতি, এটাও জার হইতেছে, ঈমান আনে কার উপর? ফেরেশতাদের উপর। ওয়াল কিতাবি, এটাও জার হইতেছে, ঈমান আনে কিসের উপর? কিতাবের কিতাবের উপর। ওয়ান নাবিয়িনা, এটাও জার হইতেছে, তার মানে ঈমান আনে কার উপর? এদের নবীদের উপর, নবীদের উপর। এই শেষ, রাইট? পরে ওয়াল আতা, এখানে একটা ফেল শুরু হয়ে গেছে, তার মানে এটা ডিফারেন্ট সেন্টেন্স, আমরা ওইখানে যাইতেছি না। তাহলে কি হইলো? হাউএভার গুডনেস ইজ, ভালো পুণ্য কাজ হইল একজন মানুষ যে someone who believe in Allah, আখিরাত, মালাইক, কিতাব এবং নবী। Goodness is not a person, right? তাহলে আল্লাহ এখানে কেন সুইচ করছেন সামথিং থেকে সামওয়ানে? আমি যদি বলি, ওকে জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমি যদি বলি কেউ আপনাকে কোয়েশ্চেন করলো হোয়াট ইজ ওয়েলথ বা হোয়াট ইজ মানি, আপনি বললাম মানি ইজ বিল গেটস ম্যান, এটার মানেটা কি হয়? আইকনিক ইয়ার কি? হ্যাঁ, তুমি যদি মানে কি ওয়েলথ কি সেটা দেখতে চাও, বিল গেটস এর দিকে তাকাও। বা আমি যে বললাম যে লাইক হোয়াট ইজ এডুকেশন, আনসার দিলাম যে উস্তাদ নুমান ইজ এডুকেশন। তার মানে কি, লাইক বা এইরকম যখন মানে ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, সেটা কি বোঝায়? যে তুমি যদি ওই জিনিসটার পূর্ণাঙ্গ রূপ দেখতে চাও, ওই জিনিসটা কি সেটা বুঝতে চাও, তাহলে ওই রকম একটা মানুষের দিকে তাকাও। তাহলে এখন ট্রান্সলেশনের মধ্যে কি আসবে? যে however goodness is personified by, or like goodness is encompasses in a person who have iman in Allah. বুঝাইতে পারছি যে আইডিয়াটা? এই আইডিয়া, এই মাসদার, এই জিনিসটা, এই কনসেপ্টটাকে যদি তুমি একটা চলন্ত মানে লাইক একটা লাইক অ্যালাইভ পার্সনের মধ্যে দেখতে চাও, আইডিয়াল ফর্মে দেখতে চাও, তাইলে এই মানুষটার দিকে তাকাও। যেভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে কি বলছেন, যে তোমরা যদি কোরআনকে হাঁটতে দেখতে চাও তাহলে রাসূলের দিকে তাকাও, রাইট? ঠিক একইভাবে যদি তুমি গুডনেস কি জিনিস সেটা দেখতে চাও, তাহলে এরকম একটা লোক মানুষের দিকে তাকাও, মানে গুডনেস কাম টু লাইফ। ওকে, এখানে তারপর ইউজ করা হয়েছে মান। মান আর আল্লাজির মধ্যে পার্থক্য কি? লাজি মোর স্পেসিফিক স্পেসিফিক, আর এখানে মানটা বিকজ এনিওয়ান হু। গুডনেস ইজ এনিওয়ান হু, তার মানে এটা কি ওপেন এন্ডেড নাকি ক্লোজড? ওপেন এন্ড সবার জন্য তাইলে ইনভাইটেশন ওপেন আছে নাকি ক্লোজ হয়ে গেছে? রাস্তা সবার জন্য খোলা। এই কোয়ালিটি গুলা যেই কি করতে পারবে, একিউয়ার করতে পারবে, সেই সাকসেসফুল হবে, সেই মানে পুণ্যবান হবে, তাই না? দেখেন, এই এই ফ্রেজটা পুরা আমরা সূরা বাকারার যা পড়ে আছি সবকিছুর সামারি এখানে চলে আসে। বিলিভ ইন আল্লাহ পাইছি এর আগে সূরা বাকারাতে, শুরুই হয়েছে, তাই না? ইয়াউমিল আখিরা পাইছি ওইখানে, ওবিল আখিরাতি হুম ইউকিনুন। মালাইকা পাইছি, তারা তারা জিবরিলকে মানে না, তারা মিকাইলকে মানে, পাইছি না? ওকে, কিতাব পাইছি, তারা নতুন কিতাবের উপর বিশ্বাস করে না। আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়াল ইনজিল, তাই না? পাইছি না? ওয়ান নাবিয়িন, তারা নবীদের হত্যা করতো।
সবই পাইছি। তার মানে লাইক পুরা বাকারার যে সামারিটা আসে সব এখানের মধ্যে চলে আসছে। এবং এই পাঁচটা জিনিস, এখানে পাঁচটা জিনিসের কথাই তো মেনশন করা হয়েছে, আল্লাহ, ইয়াউমিল আখিরা, তারপর কি মালাইকা, কিতাব এবং নবী, পাঁচটা জিনিস। এবং এই পাঁচটা জিনিস হইল ফান্ডামেন্টাল এক্সপেক্ট অফ গুডনেস, ফান্ডামেন্টাল, একদম বেস। কাউকে যদি আমি বলতে চাই যে সে ভালো কাজ করতেছে, সে সৎকর্ম করতেছে, এটার বেস লাইন, এটার যে ফাউন্ডেশনটা বেসড আপন দিস থিং, যদি এটার বেস আপন না হয়, দেন দিস ইজ নট গুডনেস। এটার মধ্যে ফার্স্ট এন্ড ফরমোস্ট হইল আল্লাহ। হোয়াট এভার ইউ ডুইং, ওয়াই ইউ আর ডুইং ইট, কেন করতেছো এই কাজটা? তুমি একটা ভালো কাজ করতেছো, কেন করতেছো? ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, ইলাহ মনে আছে? আপনার ইলাহকে হ্যাপি করার জন্য, আপনার লাভড ওয়ানের মুখে হাসি ফোটার জন্য আপনি করতেছেন। আল্লাহ আপনার দিকে হাসি দিয়ে তাকাবেন, সেই কারণে করতেছেন আপনি এই কাজটা। রাবেয়া বসারির কাহিনী আপনাদের বলছিলাম, তাই না? রাবেয়া বসারি একবার কি করছেন, যে একটা বাকেট অফ ওয়াটার এবং একটা মাশাল হাতে নিয়ে ঘর থেকে বের হয়েছেন। বের হয়ে বলছেন কি, আমি, আমার ইচ্ছা করতেছে যে জাহান্নামটাকে এই পানি দিয়ে নিবাই দেই এবং আমার হাতের মাশালটা দিয়ে জান্নাতকে জ্বালাই ফেলি, যাতে করে মানুষরা ইবাদত করে একমাত্র আল্লাহর জন্য। তাহলে দিস ইজ দ্য হাইট অফ ইমান, রাইট? ইহসানের পর্যায়ে এই জিনিসটা। তো আপনি হোয়াট এভার ইউ আর ডুইং, আপনি আপনার লাইফে যা করতেছেন, যেই কাজটা করতেছেন, সেই কাজের প্রাইমারি মোটিভটা কি আপনার? আল্লাহকে হ্যাপি করা। টু মেক আল্লাহ হ্যাপি। ওকে, এই গেল ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং। কিন্তু সব মানুষ কি এই লেভেলের? না। কোনো মানে কিছু মানুষ আছে তারা পড়ালেখা করতেছে জাস্ট পড়ালেখা করার জন্য, জ্ঞান অর্জনের জন্য। আবার কেউ কোনো ইনসেনটিভ ছাড়া পড়ালেখাই করে না। তার ইনসেনটিভ কি, ভালো জব পাবে, ভালো এটা করবে, ভালো এটা করবে। বাট অফিসের ক্ষেত্রে চিন্তা করেন, কেউ কাজ করতেছে কাজের জন্য, যে লাইক কাজ করে ভালো লাগতেছে ওর। আবার কেউ কাজ করতেছে কিসের জন্য? টাকা পয়সা, এই সেই, নাম। এবং এখানে ইয়াউমিল আখিরা দিয়ে ওই সমস্ত লোকদেরও ইনভাইট করা হইতেছে। ওকে, তুমি আল্লাহকে ওইভাবে বুঝতে পারতেছো না, জানতে পারতেছো না, দ্যাটস ওকে। বাট তোমাকে কি হবে, আইদার তুমি যে কাজটা করতেছো সেই কাজের জন্য রেওয়ার্ডেড হবা, অথবা পানিশমেন্ট পাবা। তার মানে তাদেরকে একটা ইনসেনটিভ দিয়ে দেওয়া হইতেছে। এবং এই ইনসেনটিভ নিয়েও যদি কেউ ভালো কাজ করে, সেটাও জায়েজ, এটা প্রমাণ করা যায় এই আয়াতের মাধ্যমে। বিকজ আল্লাহর নামের পরেই ইয়াউমিল আখিরা নিয়ে আসছেন। সব মানুষের লেভেল ওই ইহসানের লেভেলের না। বাট স্টিল কেউ যদি জান্নাত পাওয়ার জন্য যদি ভালো কাজ করে, বা জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি ভালো কাজ করে, স্টিল দ্যাটস কাউন্ট, ইট স্টিল কাউন্ট। এবং ডাক্তার ইসরার আহমেদের মধ্যে ওয়ান অফ দ্য প্রাইমারি মোটিভ, একটা মানুষের আমল ঠিক হওয়ার প্রাইমারি অস্ত্র হইল ইয়াউমুল আখিরা, তার ইমান ইয়াউমুল আখিরার উপর। সেই কারণে এই সূরার প্রথমেই কি আছে, ওবিল আখিরাতি হুম ইউকিনুন, ইউমিনুন না, ইউকিনুন, ইয়াকিনের লেভেলের থাকতে হবে আপনার আখিরাতের প্রতি বিশ্বাস। ওকে, তাহলে গেল কি, যে রিজন টু ডু গুড, এই দুইটা দিয়ে কি গেল আমাদের, কেন ভালো কাজ করব। একটা হলো আল্লাহ, জাস্ট আল্লাহ, পিওরলি আল্লাহকে খুশি করার জন্য। আর একটা হলো কি, কি রিওয়ার্ডের জন্য। রেওয়ার্ড বা পানিশমেন্ট থেকে বাঁচার জন্য। এখন আসেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, সেই ইম্পর্টেন্ট ইস্যুটা কি, যে তাহলে ভালো কাজটা ডিসাইড করবে কে, যে কোনটা ভালো কোনটা খারাপ, তাই না? কারণ আমরা প্রথমে একটা প্রবলেম দিয়ে আসছিলাম যে প্রতিটা মানুষের মনের মধ্যে কি আছে, ভালো এবং খারাপের একটা ডেফিনেশন তৈরি করা আছে। হাউ ডু ইউ ডিফাইন গুডনেস, হাউ ডু ইউ ডিফাইন আলবির? এবং সেটার আনসার হলো এই তিনটা, এবং এই তিনটা একটা না, মানে তিনটা আলাদা জিনিস না, এই তিনটা হলো একসাথে একটা ইউনিট। আল মালাইক, কিতাব, ওয়ান নবী। গুডনেস ইজ ডিটারমাইন্ড বাই আল্লাহ। বুঝতে পারছেন?
কোনটা জিনিস ভালো হবে কোনটা জিনিস খারাপ সেটা ডিসিশন কে দেবে? আল্লাহ। এবং সেটা আসবে ওয়াহির মাধ্যমে। এবং এই ওয়াহিটা দেখেন দেখেন চেইনটা দেখেন, মালাইকা নিয়ে আসতেছে কিতাবটা রাসূলের নবীর কাছে। ইটস এ চেইন, রাইট? এই তিনটা জিনিস হলো একটা ইউনিট। মালাইক, এঞ্জেলরা কি নিয়ে আসতেছে? কিতাবটা নিয়ে আসতেছে নবীদের উপর। এবং এই পুরা জিনিসটা মিলে কি হইতেছে? একটা ইউনিট। এবং এই ইউনিট যেটাকে বলবে গুড সেটা গুড, যেটাকে বলবে ব্যাড সেটা ব্যাড। এখানে আমাদের বিচার বিবেচনার কোনো কিছু নাই, কোনো ব্যাপার নাই এটা। ও আমার মনে হইতেছে মনে হয় এই এই জিনিসটা ভালো। নো, ইটস নট আপ টু ইউ। বুঝাইতে পারছি জিনিসটা? কেন ভালো কাজ করব? আল্লাহ এবং ইয়াউমুল আখিরার জন্য। হোয়াট ইজ গুড, হোয়াট ইজ বের, যেটা ডিসাইড করবে কে? আল মালাইক, কিতাব এবং নবী। মানে কি? আল্লাহর ওয়াহি। আল্লাহর ওয়াহি দিয়ে সেটা ডিসাইড হবে। এখন আসেন আমাদের ওই যে আরেকটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, তাইলে ওই যে কুফাররা ভালো কাজ করছে, এই করছে সেই করছে, তাদের কি হবে? ডুড, ইটস নান অফ ইউর বিজনেস ফার্স্ট এন্ড ফরমোস্ট। এন্ড সেকেন্ড অফ অল, তারা কি পারপাসে করছে সেটার উপর ডিপেন্ড করে তারা তাদের যাজা বা সাজা পাবে। কেউ একজন হাতেম তাই লাই, সে দানের উপর দান করে গেছে, দান করে গেছে যাতে করে মানুষ তাকে বলবে যে দানবীর। সেটা অলরেডি কি দুনিয়াতে মানুষ বলে ফেলতেছে। কেউ করতেছে হসপিটাল বানাইতেছে, স্কুল বানাইতেছে, কলেজ বানাইতেছে, কারণ কি? যাতে করে তার নাম মানুষ সারা জীবন মনে রাখে। মানুষ তার নাম সারা জীবন মনে রাখতেছে, দ্যাটস ইট, হিজ পারপাস ইজ ডান। কেউ করতেছে পিওরলি টু মেক আল্লাহ হ্যাপি, কেউ করতেছে পিওরলি টু গেট জান্নাত অর লাইক সেভ ফ্রম জাহান্নাম। সেটার জন্য তারা যা বা সাজা পাবে। এবং কার অন্তরে কি আছে, কে কোন ইন্টেনশন নিয়ে করতেছে সেটা আমরা দেখতে পারবো না। না। সো এটা আমার আমার বিষয়ই না। ইটস নান অফ মাই বিজনেস। আই হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট মাই ডিডস। ওকে, এখন গেল তাইলে যে গুডনেস কি জিনিস। ফার্স্ট এন্ড ফরমোস্ট ইউ হ্যাভ টু হ্যাভ ইমান। কেন করতেছেন সেটা বুঝতে হবে আপনার। এবং করতেছেন আপনি আইদার আল্লাহকে হ্যাপি করার জন্য অথবা জান্নাত বা জান্নাতে পাওয়ার আশায় বা জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওকে, সেকেন্ড অফ অল, যেই ভালো বা খারাপ হবে সেটা ডিসিশন নেয়ার, কোনটা ভালো কোনটা খারাপ সেটা ডিসিশন নেয়ার ক্ষমতা আমার নাই। সেটা কার উপর ছেড়ে দিতে হবে? আল্লাহর ওহীর উপর। আল্লাহর উপর, আল্লাহর ওহীর উপর। এখন আসেন, তাহলে এখন শুরু হবে যে তাহলে ভালো কাজ জিনিসটা কি। এবং নেক্সট ফেজ আল্লাহ নিশ্চয়ই বলতেছেন যে ভালো কাজ হইলো পরিপূর্ণভাবে হিজাব করা, মাথা একদম পেঁচায় হিজাব করা, দাড়ি 5 ফিট লম্বা করা, জুব্বা পরা, তাই না? এটা বলতেছেন না আল্লাহ? না, নামাজ পড়া, ইভেন নামাজ পড়ার কথা বলতেছেন আল্লাহ নাকি? কি বলতেছেন আল্লাহ? ওয়া আতাল মালা আলা হুব্বিহি। হ্যাঁ, লাইক লাইক আমাদের কনসেপ্টটা কই গুডনেস এর, এবং হোয়াট আল্লাহ ইজ সেইং। এবং এই প্রায়োরিটি, এই যে অর্ডারটা দিচ্ছেন, এই অর্ডারটা কি আমরা বানাইছি নাকি আল্লাহ দিচ্ছেন এই অর্ডার গুলা? এই যে স্টেপ বাই স্টেপ কোনটা আগে আসবে, কোনটা প্রায়োরিটি পাবে, কোনটা লেস প্রায়োরিটি পাবে, এই কনসেপ্টটা কে দিচ্ছেন? আল্লাহ দিছে। যদি এই পোর্শনটা না বুঝেন যে মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন, তাহলে নেক্সট পোর্শনও বুঝবেন না। এই যে সিকোয়েন্সটাই সেটাও আল্লাহ 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 প্রদত্ত। তাহলে ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহ যেটা বলছেন সেটাকে তো আমার প্রায়োরিটি দিতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, মানে কি? ওয়া আতা, হি গিভস, সে দেয়, তাই না? মাল কি দেয়? হুম, ওয়েলথ। আলা সম্পদ। হুব্বিহি, আলা হুব্বিহি, যাকে ভালোবাসে। নো, যাকে ভালোবাসে। যার উপর ভালো যার উপর, ভালোবাসে যার উপর ভালোবাসে। ডু ইউ গাইজ মেকিং এনি সেন্স? যাকে যাকে ভালোবাসে, আচ্ছা ওকে, ধরি নেই সে মাল দেয় যাকে সে ভালোবাসে, এটাই তো বলতে চাইতেছেন। আলা কখন আসে? এগেনস্ট। এগেইনস্ট। এবং এখানে হাটা কিসের দিকে রেফার করতেছে সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই হাটা কিসের দিকে রেফার করতেছে? একটা হলো আমি পাইতে পারি যে মাল, ইমিডিয়েটলি যেটা আসছে। এটা হইতে পারে যে হুবিল্লাহ,
ঠিক আছে? আর আরেকটা আসতে পারে এটা আতার দিকে যেতেছে, মালের দিকে যাচ্ছে বোধহয়। আতা, মাল এবং হুব্বিতি মানে আল্লাহ, এই তিনটা এক্সপ্লেনেশন ক্লাসিক্যালি পাওয়া যায় আর কি। এবং এটা লাইক ইটস নট ওয়ান অর দি আদার, ইটস ওয়ান এন্ড দি আদার। এই তিনটাই ভ্যালিড এবং তিনটাই প্রযোজ্য। তাহলে তিনটা হলে মিনিংটা কি আসে দেখেন, যদি এটাকে আমি মালের দিকে নিয়ে যাই, রাইট, মালের দিকে নিয়ে যাই এবং আল্লাহ হইলো এগেইনস্টে ধরি, তাহলে হবে কি, হি গিভস হিজ ওয়েলথ, সে তার মাল খরচ করে এগেইনস্ট হিজ লাভ অফ ওয়েলথ। কে তার মালকে ভালো না বাসে? মানুষ তার মাল এমনিতেই ছেড়ে দিতে চায়, ধুর, আমার মাল এগুলা আই ডোন্ট নিড, দিয়ে দেই, লুটাই, এরকম কেউ করে? এভরিওয়ান লাভ দেয়ার ওয়েলথ, বাট ওই লাভ থাকার পরেও, ওই লাভ তার তার ওয়েলথের লাভ থাকা সত্ত্বেও সে ওই মালটাকে ছেড়ে দিতেছে। আরেকটা হলো এখানে হুব্বুল্লাহ আসছে, আলা হুব্বিল্লাহ, ফর দ্য লাভ অফ আল্লাহ। সে তার মাল খরচ করতেছে আল্লাহর লাভে, আল্লাহকে পাওয়ার জন্য। আরেকটা আছে যে ওই গিভিং, লাইক অনেক অনেক আছে এরকম মানুষ যারা দিতে পছন্দ করে, they just want to give, they just want to share, they just want to contribute in the community. এবং এই তিনটার কোনোটাই রং ট্রান্সলেশন না, তিনটাই লাইক ভ্যালিড ট্রান্সলেশন এবং তিনটাই একই সাথে হইতে পারে। তার মালের লাভ থাকা সত্ত্বেও সে আল্লাহর লাভকে বড় করে দেখে মানুষের জন্য দিতেছে, ডোনেট করতেছে। দেখেন না প্রায়োরিটিস, দেখেন আল্লাহ কি প্রায়োরিটি সেট করছেন, আতাল মাল আলা হুব্বিহি। সো এখন আসেন যে কাকে দেবে সেই মালটা, জাউল কুরবা। নিকটাত্মীয়। জাউইটার নাসাব হইতেছে কারণ কি আতার জন্য মাফুল হিসাবে আসতেছে। গিভ হু, জাউল কুরবা মানে কি, নিকটাত্মীয়। ক্লোজ রিলেটিভস। ক্লোজ রিলেটিভ। জু জাজি তো আমরা জানি তাই না, জু জাজি মানে কি, পজেসর অফ, রাইট, জু জাজি। এবং জু জাজি এটার ডুয়েল হইলো কি জাওয়া, জাওয়াই, জাওয়াই, এবং প্লুরাল হইলো জাউ, জাউই, জাউই। কঠিন না, জাউ, জাউই, জাউই, এবং এটা জাউই হইছে নাসাব, কারণ নাসাব হইছে ওই যে আতার জন্য। জাউইল কুরবা, কুরবা, এবং এটা কুরবা কেউ কেউ বলেন যে এটা ইসম তাবদিল এবং সুপারলেটিভ ফ্রম, আকরাব থেকে আসছে। ঠিক আছে, কুরবা হলো তাহলে কি, লিটারাল ট্রান্সলেশন হবে পজেসার অফ ক্লোজনেস, মানে কি পজেসার অফ ক্লোজ ঠাইজ, যারা আপনার ক্লোজ রিলেটিভ। আল্লাহ এখানে দেখেন লাইন, আমাদের চিন্তাধারা দেখেন এবং আল্লাহ কি বলতেছেন সেটা দেখেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট গুডনেস এর ফার্স্ট হকদার এবং আপনার ডোনেশনের ফার্স্ট হকদারটা কে, ক্লোজ রিলেটিভস। ক্লোজ রিলেটিভ। এবং অনেকে বলছেন এটা ব্লাড রিলেটেড যারা। এবং এখানে ইসলাম তাফদিল, এটা আমার ক্রেজি অ্যাসাম্পশন হইতে পারে, তাহলে এটা স্টেপ বাই স্টেপ আসবে, যে আপনার থেকে যত করি মানে যত কাছে তার প্রায়োরিটি তত বেশি হবে। দেখেন ইজি, এটা ইজি, মানে যাকে আপনি চিনেন না, একটা ক্রেডিট কার্ড ইউজ করে একটা ওয়েবসাইটে আপনি দান করে দেন, এটা লাইক অনেক ইজি। বাট আপনার যে চাচা, আপনার যে খালা, আপনার যে মামা বা আপনার যে বোন, যাদের সাথে আপনার ঝগড়া চলতেছে, তাদেরকে দেয়া, দ্যাটস টাফ ম্যান, দ্যাটস টাফ। এবং দে লাইক তারা সব থেকে বেশি প্রায়োরিটি পায় আপনার মালের উপর। একটা মসজিদে দেয়, আমি এটার কি পরিমাণ এখানে নিউ ইয়র্কে সব থেকে বেশি, আমি জানি না অন্য জায়গার অবস্থা, নিউ ইয়র্কে সব থেকে বেশি ক্রেজি বিজনেস চলতেছে মসজিদে, ক্রেজি বিজনেস। তারা কোনো বয়ান নাই তাদের এক্সেপ্ট ফর মানি। আমি বলতেছি না আপনার মসজিদে দান করবেন না, বাট আল্লাহ কি কোনটাকে প্রায়োরিটি করে দিচ্ছেন? কতজন আছি আমরা যে আমরা আমাদের আত্মীয় স্বজনের খবর রাখতেছি?
ক্রেজি বিজনেস চলতেছে এখানে, লাইক তাদের মুখে অন্য কোনো বয়ান নাই, তারা একটাই হাদিস জানে কি যে মান বানানিল্লাহি মাসজিদান, কিন্তু এখানে যে লিল্লাহি মুকাদ্দাম হয়েছে সেটাও তারা জানে না। এবং তারা ওই কথাও বলবে না যে না আপনার মালের হকদার আপনার আপনার নিকটাত্মীয়, তাদেরকে আগে দিচ্ছেন কিনা, না আমাদের দেন আমাদের দেন আমাদের দেন, সব দিয়ে দেন, পারলে বাড়িটা বিক্রি করে এটাও এনে দিয়ে দেন। ক্রেজি। আল্লাহ বলতেছেন কি আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা, স্পেন্ড অন ইউর রিলেটিভস। দেখেন আমাদের প্রায়োরিটি, আবার বলতেছি, যদি আপনারা মনে করেন যে ওহি ছাড়া আপনারা গুডনেস কি জিনিস সেটা আপনাদের মন মতো ডিসাইড করবেন, দ্যাটস আপ টু ইউ। আর যদি মনে করেন যে না এই ডিসিশন নেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, দেন আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা। এবং সবগুলা দেখেন নাসাব আসতেছে, ইয়াতামা কাকে দেবেন? এতিমদের। ইয়েতিমদের। ওয়াল মাসাকিনা, মিসকিনদের। ইয়েতিম এবং মিসকিন কি বলতে হবে আমার যে ইয়েতিমকে? ইয়েতিমকে যার বাপ মা নেই, হ্যাঁ, যার বাপ মা নেই। হ্যাঁ, আপনি কেমনে জানবেন কার বাপ আছে কার বাপ মা নাই? কেমনে জানবেন? আপনার ঘরে বসে, মসজিদের মধ্যে জিকির করতে করতে, না কমিউনিটি ইনভলভ হইতে হবে আপনার কমিউনিটিতে? আপনি একটা জানাজা পড়ে চলে আসতেছেন, আপনি জানেন যে যে জানাজা যার পড়ছেন তার বাচ্চাদের কি অবস্থা? বা মিসকিন, মিসকিন আর ফকিরের মধ্যে তো পার্থক্য জানেন, রাইট? জি। মিসকিন মানে ফকির না, যেগুলো আপনার কাছে ভিক্ষা করতেছে তারা মিসকিন না, সেগুলা ভিক্ষুক, ফুকারা। মিসকিন হইলো, মিসকিনরা কখনো এসে আপনার হাতে আপনার কাছে চাইবে না, তাদের ঘরে খাবার আছে ঠিকই, কিন্তু তারা দে আর স্টাক ইন এ সিচুয়েশন। হয়তো এত বড় একটা লোনের বোঝা পড়ছে ওর মাথায় যে ওই লোনের বোঝাটা ও কোনোভাবেই কাটাইতে পারতেছে না, সেও মিসকিন। ইভেন একটা ডাক্তার ধরেন সে হ্যান্ড সার্জন, হ্যাঁ সার্জারি করতো, এখন কোনো কারণে ওর হাতে প্যারালাইজড হয়ে গেছে, তাহলে কি ও এখন কি? বা একটা ফটোগ্রাফার, ও ব্লাইন্ড হয়ে গেছে, এখন ও কি? ইডি। হি ইজ মিসকিন। এবং এইগুলো আপনি কিভাবে জানবেন? মিসকিন তো এসে আপনার কাছে কখনোই মানে ভিক্ষা চাইবে না, দিতে চাইবে না। আপনি যদি কমিউনিটিতে গিয়ে নিজে থেকে ইনভলভ না হয়ে এদেরকে খুঁজে খুঁজে বের করেন, তাহলে কেমনে আপনি লাইক জানবেন যে দে আর নিডি, সে এতিম বা সে মিসকিন? ওকে, এখানে মনে হয় আল্লাহর সাথে কোয়ালিফাইও করছেন, তাই না? ইয়াতিমা ওয়া মিসকিনা মিনাল মুসলিমিন, কোথাও আছে এই কথাটা? না। যখন আহ, 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 এই যে মক্কায় যখন এই কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছিল যে তারা ইয়াতিমদের কি করে না, ধাক্কা দেয়, মিসকিনদের খাবার দেয় না, ওইখানে মক্কাতে কয়টা মুসলিম ফ্যামিলি ছিল ইয়াতিম এবং মিসকিনের? তাহলে ওই এতিম এবং মিসকিন মক্কাতে যাদের যাদের এগেনস্টে আল্লাহ কথা বলতেছেন, কুরাইশদের এগেনস্টে, তারা কোন এতিম মিসকিনদের খাবার দেয় না? কোন এতিম মিসকিনদের মানে ধাক্কা দিতেছে? মুসলমান এতিম মিসকিনদের। ম্যাক্সিমাম তো হলো কাফির সম্প্রদায়ের লোক, মুশরিক সম্প্রদায়ের লোক। এতিম এবং মিসকিন, যেটা এতিমে ওর বাপও মুশরিক ছিল হয়তো, যেটা মিসকিন সেও নিশ্চয়ই মুশরিক। এই কোয়ালিফিকেশনটা আমরা কোথায় পাইছি রে ভাই? আল্লাহ জাস্ট সেইং যে ইয়েতিম এবং মিসকিন, এই এডেড জিনিসটা যে মুসলমান ইয়েতিম মুসলমান, এই কনসেপ্টটাও কই পাইছেন? শেষ হয় না। ওকে, ইবনে সাবিল, সান অফ রোড, তাই না? লিটারাল ট্রান্সলেশন ইবনে সাবিল মানে কি? পথিক, মানে পথের ছেলে। পথের ছেলে। তার মানে কি পথিক? পথিক মানে যারা কি আছে লাইক ট্রাভেলার, তাই না? ট্রাভেলার।
একটা মানুষ হয়তো ধরেন ও কোটিপতি হইতে পারে ওর ওর বাড়িতে, বাংলাদেশেও কোটিপতি ধরেন, আসছে মক্কাতে ঘুরতে, আসার পর পাসপোর্ট হারায় গেছে, সব হারায় গেছে, এখন কোনোভাবে যাইতে পারতেছে না। নিউ ইয়র্ক আসছিল ঘুরতে, ওর সব হারায় ফেলছে, এখনো কি ইবনে সাবিল? এখন ও আপনি বলেন দূর মেয়ে, ওরে কেন সাহায্য করবো, ওর তো বাড়িতে কোটি টাকার জিনিস আছে। হ্যাঁ, ও থাকতে পারে ওর বাড়িতে, ও বাড়িতে কোটিপতি হইতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলছেন যে ইভেন লাইক একটা ঘোড়াতে চড়ে আসা লোকও ভিক্ষুক হইতে পারে। ইউ নেভার নো। এখন একটা লোক যদি মার্সিডিজ থেকে বের হয়ে যে আপনার কাছে চায় যে ভাই আমি তো বিপদে পড়ে গেছি, আমার একটু সাহায্য করো, আপনারা তো হাসবেন বসে বসে। তখনকার ঘোড়া তো এখন মার্সিডিজের মতোই, তাই না? রাসূল বলছেন যে না, সেও হইতে পারে। ইউ ইউ নেভার নো কে কোন সিচুয়েশনে স্টাক হয়ে আছে। ডু ইউ নো দ্যাট? এবং এটা তো আপনার ফাইন্ড আউট করতে হবে, রাইট? এবং এখানে একটা কিসিমও দেখেন, আপনি নিজে থেকে যদি উদ্যোগ নিয়ে ফাইন্ড আউট না করেন আপনার কোন নিকটাত্মীয় অভাবের মধ্যে আছে বা প্রবলেমের মধ্যে আছে, সেই জিনিসটা কি মানে কে বের করবে? একটা ইয়েতিমকে, মিসকিনকে, কে রাস্তার মধ্যে প্রবলেমের মধ্যে আছে? সা ইলিন, এটা হয়তো আপনারা পারবেন যে এসে খুঁজবে আপনার কাছে, সা ইলিন, যে জিজ্ঞেস করে, প্লি করে, যে ডিসপারেট ইন নিড, এমন ডেসপারেশনে চলে আসছে যে ওর মানুষের কাছে হাত পাততে হইতেছে। সা ইলিন ওয়াফির রিকাব, ফির রিকাব, রাকাবা মানে হলো নেক, মানুষের ঘাড়কে রাকাবা বলে, তাহলে রিকাব এবং ফির রিকাব বলা হয় যে কি, যাদের নেকের মধ্যে, তাদের ঘাড়ের মধ্যে চেইন লাগানো আছে। ঘাড়ের মধ্যে চেইন কার কার লাগানো থাকে? ঋণগ্রস্ত। দাস হ্যাঁ, দুইটা হইতে পারে, একটা হলো ঋণগ্রস্ত আর দাস হইতে স্লেভ। পারে, হ্যাঁ, তারপরে স্লেভ আর বন্দিও হইতে পারে। প্রিজনার। হ্যাঁ, হুম। সব ম্যাক্সিমাম মানুষ বলছে প্রিজনার এবং যে স্লেভ। হ্যাঁ, ঋণগ্রস্ত হইতে পারে। ফির রিকাব, তাদেরকে মানে ছাড়ার জন্য। ফির রিকাব মানে তা একটা স্লেভকে কিনে আপনি আরেকবার নিজে স্লেভ বানানোর জন্য না। ফির রিকাব, ইন দা রিকাব, তাদেরকে, তাদের জন্য লাইক এটা করতেছেন আপনি। তো এই যে ডেফিনেশন অফ গুডনেস, রাইট? এরপর আসে আকামা সালাত, দ্যাটস নাদার ফেল আসতেছে, তো ওই পোর্শনটা বাদ। এই পুরা পোর্শনটা আতাল মাল, আতাল মাল আলা হুব্বিহি যাউল কুরবা, দেখেন একটা কিসিম, ইয়াতামা সেকেন্ড, মিসকিন থার্ড, ইবনে সাবিল 4, সাইলিন 5 এবং ফির রিকাব 6। এই 6 ক্যাটাগরির মানুষকে দান করতে হবে, এবং দিস ইজ গুডনেস, রাইট? এখানে একটাও পাইছেন যে ফি সাবিলিল্লাহ? এই পুরা যে গিভিং, এরপর আসছে দেখেন, এরপর এটার সাথে কানেক্ট করলে জিনিসটা আরো বুঝতে ইজি হবে। ওয়া আকামা সালা ওয়া আতা যাকা, ওয়া আকামা সালা, নামাজ প্রতিষ্ঠা করা। হি এস্টাবলিশ সালা, হি রাইট, হি এস্টাবলিশ সালা, এবং ওয়া আতা যাকা, হি গেভ যাকা। ওকে, আমি তো একটু আগে পাইলাম যে কি, ও আতাল মাল আলা হুব্বিহি, এখানে তো জাকাতের কথা বলা হইতেছে আলাদাভাবে। তাহলে কি জাকাত দেয়া আর ওই ডোনেশন কি সেম জিনিস? প্রশ্নটা বুঝতে পারছেন? এখানে আবার জাকাতের কথা আসতেছে, জাকাত দেয়া, এবং এর আগে আসতেছে আতাল মাল আলা হুব্বিহি। তার মানে এই দুই আতা বা এই দুই গিভিং কি সেম? না, মোটেও মনে সেম হয় না, না। মোটেও সেম না। সেম হইলে আল্লাহ কেন দুইবার বলতেন? তার মানে প্রথম যে গিভিং এর কথা আসছে এখানে, যে 6টা ক্যাটাগরি অফ গিভিং আছে, এটা কি একটা বেসিক হিউম্যানিটি না? কেয়ার ফর হিউম্যানিটি, যার মধ্যে, যে মানুষটার মধ্যে এই বেসিক হিউম্যান ইনস্টিংক্টটা নাই। একটা মানুষ না খেয়ে রাস্তার মধ্যে পড়ে আছে, একটা মানুষ মঙ্গা আক্রান্ত, বন্যা আক্রান্ত, যাদের এগুলা দেখার পরেও যাদের মনের মধ্যে দেহার লাইক ডোনেশনের চিন্তা আসে না, তাদের মধ্যে গুডনেস কোথা থেকে আসবে? সো ফার্স্ট এন্ড ফরমোস্ট দেখেন, এর পরে আসছে আকামা সালা, আকামা সালা পরে আসছে। বেসিক হিউম্যান হতো আগে,
আগে মানুষ হও, মনুষ্যত্ব বাকি হিউম্যানিটিকে কি বলেন আপনারা, লাইক আই ডোন্ট নো, লাইক এই বেসিক গুডনেস যার মধ্যে নাই, সে জুব্বা পরে আর নামাজের সব ফিক মুখস্থ করে আর নামাজের রুলিম হুকুম আহকাম কোথায় রাকাত বাঁধবেন আর বাঁধবেন না এইগুলা নিয়ে যদি সারা দিন পড়ে থাকে, আর তার বাসার পাশে একটা মানুষ, তার নিকটাত্মীয় মানুষ না খেয়ে মরতেছে, ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ গুডনেস? It's all a step, right? So love and care for humanity come first. ইমানের পরে, আবার ইমান ছেড়ে দিয়ে না, ওই পয়েন্ট আগেই ক্লিয়ার করে আসছি, প্রতিটা স্টেপ একটার সাথে আরেকটা অ্যাড হইতেছে, রাইট? আগেরটা অর হইতেছে না, এন্ড হইতেছে। সূরা আলে ইমরানে আল্লাহ আরো ফার্দার থ্রেটের সাথে এক্সপ্লেইন করতেছেন, এখানে তো মহব্বতের সুর, এখানে থ্রেটের সাথে এক্সপ্লেইন করতেছেন যে তোমরা কখনোই গুডনেসের লেভেলে পৌঁছাইতেই পারবা না যদি তোমরা যা লাভ করো তোমরা সেটা থেকে খরচ না করো। আমরা যা ইনকাম করি, আমাদের যা ওয়েলথ আছে সেটা পার্ট অফ আওয়ার লাইফ, রাইট? কেন মানুষ তাদের ওয়েলথকে এত ভালোবাসে? এই ওয়েলথটা ইনকাম করতে আপনি আপনার লাইফে টাইম স্পেন্ড করছেন, এন্ড টাইম ইজ লাইফ, রাইট? হায়াত, আপনার হায়াত ইনভেস্ট করছেন, এবং এই যে ওয়েলথটা আর্ন করছেন সেটা আপনার পার্ট অফ হায়াত, রাইট? আপনার হায়াতের তো একটা অংশ, সেই কারণে এটা ছেড়ে দিতে অনেক কষ্ট হয়, এবং আল্লাহ বলছেন যে এটাই ছেড়ে দিতে হবে। হোয়াট ইউ লাভ মোস্ট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। যেটা আমার ঘরের বাসি পচা পুরান ছিঁড়া কাপড় আছে ওইটা দিয়ে দিলাম, আর দিয়ে হাতিম তাইর কবরে লাত মারলাম, ইটস নট লাইক গিভিং, ম্যান। দিস ইজ নট গিভিং। হোয়াট ইউ লাভ মোস্ট ইউ হ্যাভ টু স্পেন্ড ফ্রম দ্যাট। ওকে, আমরা নেক্সট যাই। সেকেন্ড কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি গেল যারা তাদের সম্পত্তির প্রতি লাভ থাকা সত্ত্বেও ওইটা স্পেন্ড করে। সেকেন্ড কোয়ালিটি বলতেছেন কি? ওয়াকামা সলা, তারা সালাত স্টাবলিশ করে। এবং থার্ড কোয়ালিটি বলছেন আতা যাকা, এবং তারা কি করে? জাকাত দেয়। ইমিডিয়েটলি আফটার ফেথ মানুষের হেল্প করা। তারপর হইলো হাক্কুল্লাহ, আল্লাহর হক আসতেছে, রাইট? আকামাস সালাহ, হাক্কুল ইবাদ, দেন হাক্কুল্লাহ। এবং আকামাস সালাহ নিয়ে আপনারা হাজার হাজার লেকচার পাবেন, আপনারা জীবনে অনেক পড়ছেন, আমি আর কোনো এখানে কিছু করতেছি না। আকামা জাস্ট একটা জিনিস বলবো যে এখানেও আপনাদের কমিউনিটি ইনভলভমেন্ট আছে, ইউ হ্যাভ টু বি লাইক ইন জামাআত, রাইট? এবং আকামা সালার একদম হাইয়েস্ট পর্যায়ে হলো আপনাদের লাইক ইভেন ইন ইয়োর গভর্নমেন্ট লেভেলে এটাকে স্টাবলিশ করতে হবে। সো এটার একদম বেস লেভেল হলো পার্সোনাল লাইফ থেকে, এবং হাইয়েস্ট লেভেল হলো একদম আপনাদের গভর্নমেন্টাল বা গ্লোবাল লাইফে সালা স্টাবলিশ করতে হবে। এবং স্টাবলিশমেন্ট আকামা স্টাবলিশ করতে হবে সালা। ও আতা যাকা, এবং যাকাত দিতে হবে, তাই না? এন্ড হি গেভ যাকা, সে জাকাত দেয়। এখন আসেন তাহলে জাকাতটাকে কেন সেপারেটলি মেনশন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে আমরা জানতে পারি যে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের মালের উপর মানুষের হক আছে জাকাত ছাড়াও। তার মানে কি, জাকাত তো মানুষের হক আছে, এটা ওয়াজিব, লাইক ইউ হ্যাভ টু গিভ ইট, রাইট? বাট এ ছাড়াও মানুষের তোমাদের মালের উপর হক আছে, যেগুলা প্রথমেই আলোচনা করে আসছি। সো জাকাত ইজ নেসেসিটি, বুঝতে পারছেন? এটা আপনার দিতেই হবে। এবং দেন দেখেন এখানে আকামা সালাহ এবং আতা যাকার মধ্যে আরেকটা প্রফাউন্ড জিনিস, প্রফাউন্ড রিয়েলিটি আসে। আকামা সালাহ, সালাতের আরেকটা নাম কি আমরা জানি? ইমান, রাইট? ইমান এন্ড সালাহ ইজ সেম। সো প্রথমে ইমানের কথা আসছে, দেন ইমান, আবার আল্লাহ ইমানের কথা মেনশন করছেন, সালাতের মাধ্যমে তোমাদের ইমানটাকে সবসময় তরতাজা রাখো। আর ওয়া আতা যাকা, তোমরা ওইখানে ওদেরকে তো দিবাই, প্লাস জাকাটা আদায় করো। এবং যারা লাইক একদম লাইক কিপটা মানুষ, লাইক কিছুই যাদের থেকে বের হবে না, এটলিস্ট জাকাতটা তো বের হবে। হ্যাঁ, ডাক্তার ইসরার আহমদ খুব সুন্দর একটা কথা বলেন যে এই কিপটা মানুষ, এটা জাকাতটা হলো একটা বোতলের মুখের মতো আর কি। ধরেন তারা তো বোতল থেকে কাউকে এক ফোঁটা পানিও খাওয়াবে না, এটলিস্ট বোতলের মুখটা যদি ওপেন হয় তাহলে তো 2-1 ফোঁটা তো বোতল থেকে পানি পড়বে,
তো জাকাতটা হলো বোতলের মুখের মতো, লিস্ট কিছু তো বের হবে। Then come the scary part. وَمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا মুফুনা, মুফুনা সরফ কি? সরি, আউফা। আউফা ইউফি ইফা আনফা ওয়া মুফিন, তাই না? আউফা মানে কি? ফুলফিল করা। তাহলে মুফুনা ইসম ফাইল, তো কি হবে? যারা ফুলফিল করে। যারা ফুলফিল করে, ফুলফিলার, রাইট? এবং এখানে কি সিঙ্গুলার পেয়ার নাকি প্লুরাল? প্লুরাল। বাকি এর আগে যা আসছে কি? আতাল মাল বা আমানা বিল্লাহ। আমানা বিল্লাহ কি সিঙ্গুলার পেয়ার না প্লুরাল? আতাল মাল, আকামা সালা ওয়া আতা যাকা, আর মুফুনা প্লুরাল। দেখেন কত কাহিনী এখানে। ও মুফুনা বিআহদিন, আগের সবগুলা দেখেন, আমানা, আতা, আকামা, এই সবগুলা কি ফেল? এটা কি ফাইল, ইসম। তাহলে কি এটার বেসিক ট্রান্সলেশন দ্বারা মুফুনা ইসম ফাইলটাকে অনেক সময় আমরা মুদারি হিসাবে ট্রান্সলেট করতে পারি। ও মুফুনা, ওয়াল মুফুনা, দে ফুলফিল, তারা ফুলফিল করে, বিআহদিহিম, তাদের আহাদ, তাদের কি প্রমিস, ইদা আহাদু, যখন তারা ওয়াদা করে, যখন তারা ওয়াদা করে, যখন তারা এঙ্গেজ ইন ওয়াদা। আহাদু, আহাদু দেখেন জাহাদা ফ্যামিলি। জাহাদা ফ্যামিলিতে কি হয়? দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা, বা ঝামেলা মানে কি দুইটি সম্পর্ক। তাহলে আহাদু, যখন দুইটা গ্রুপ মিলে তারা কি করতেছে? কোনো একটা প্রমিসে যাইতেছে। তার মানে কি যখন তারা কোনো প্রমিসে এঙ্গেজ করতেছে, তখন ওই প্রমিসটা তারা কি করে? রক্ষা করে, ফুলফিল করে। মুফুনা, রাফা কেন হইছে? বুঝেছেন? লাকিন্নাল বিররা, না না না, লাকিন্নাল বিররা, লাকিন্নাল বিররা, বিররা নাসাব হইছে লাকিন্নার জন্য কি? ইসাম। এবং লাকিন্নার খাবার কি হয়? রাফা হয়। বরং গুডনেস হইল তারা কি করে? তাদের ওয়াদা গুলা পূর্ণ করে, যখন তারা ওয়াদা করে। এখন আসেন যে গ্রামাটিক্যাল যে মানে অ্যামেজিং জিনিসগুলা, যে জেমস গুলা এখানে আসতেছে, সবগুলা দেখেন ফেল, সবগুলা সিঙ্গুলার। এখানে এসে হয়ে গেছে এটা কি? প্লুরাল এবং নাউন, ইসম। কেন এই সাডেন সুইচ টু নাউন কি ইন্ডিকেট করে? ফেল এবং ইসমের মধ্যে পার্থক্যটা, বেস পার্থক্যটা কোন জায়গায়? পার্মানেন্ট, কনস্ট্যান্ট, রাইট? ফেলটা কি আসতেও পারে, নাও আসতে পারে। দেখেন আপনার কাছে সবসময় কি টাকা থাকবে যে আপনি মাল দেবেন? না। আপনি সবসময় সালাত স্টাবলিশ করার মতো ক্যাপাবিলিটি আপনার হয়তো থাকবে না, জাকাত দেওয়ার মতো ক্যাপাবিলিটি সবসময় আপনার থাকবে না হয়তো। বাট এই একটা জিনিস, ওয়াদার ক্ষেত্রে কোনো মুসলমান ওয়াদার বরখেলাফ করতে পারে না, কখনোই না। ইটস এ কনস্ট্যান্ট থিং, ইটস এ কনস্ট্যান্ট, উইদাউট ফেইল, এভরি সিঙ্গল টাইম। যখনই কোনো ওয়াদাতে তারা এঙ্গেজ হবে, তখনই কি করবে? তারা এই ওয়াদা পূর্ণ করবে। এভরি সেক্টর অফ দেয়ার লাইফ, এটা তাদের কাজের জায়গায় হোক, তাদের বউয়ের সাথে হোক, ভাইয়ের সাথে হোক, রিলেটিভের সাথে হোক, যে কোনো সময় যার সাথেই যে ওয়াদাটা তারা করবে, সেই ওয়াদা তারা কি করবে? পূর্ণ করবে। এবং প্লুরাল হয়েছে কেন এটা? বাকি সবগুলা সিঙ্গুলার সিঙ্গুলার, এটা প্লুরাল কেন? এই ওয়াদা পূরণে তারা একে অপরের হেল্প করবে। ইটস এ বন্ডেজ। এটা যখন আপনি পুরা কমিউনিটিতে এটা স্টাবলিশ করবেন, তখন একজন ওয়াদা বরখেলাপি মানুষ থাকতে পারবে না ওই কমিউনিটিতে, সবাই যদি ওয়াদা পূর্ণ করে। হ্যাঁ, এবং একজন আরেকজনের ওয়াদা পূরণে সাহায্য করে।
বুঝতে পারছেন? আর আরো ক্রেজি জিনিস দেখেন, খাবার, তো এটা তো খাবার বলছে তাই না লাকিন্নার জন্য। এখন খাবার কি হয় ইউজুয়ালি, কমন না প্রপার? কমন কমন। এটা কি প্রপার। প্রপার, তার মানে এইটা কি সাজেস্ট করতেছে? দে আর নট, তারা যে কেউ না, তারা মানে যেন সেন মানুষ না, দে আর হাইলি রিকগনাইজড পিপল ফ্রম আল্লাহ। তারা আনইউজুয়াল, খবর আল থাকা তো আনইউজুয়াল, তো তারা আনইউজুয়ালি রিকগনাইজড পিপল বাই আল্লাহ। এবং আরেকটা গ্রামাটিক্যাল জিনিস জেনে রাখেন, যদি কোনো ইসম ফাইলকে কমন ইউজ করা হয়, যেমন আনা জালিসুন, এটাকে আপনি ফেল হিসাবে ট্রান্সলেট করতে পারেন আই এম সিটিং। আনা জালিসুন মানে কি, আই এম সিটিং। কিন্তু আপনি যদি বলেন আনাল জালিস, আনা আল জালিস, তাহলে এটাকে কখনো আপনি ফেল হিসাবে ট্রান্সলেট করতে পারবেন না। এটাকে বলতে হবে আই এম দা সিটার, আই এম দা সিটার। তাহলে এইটা কি হইতেছে, একটা টাইটেল, একটা র্যাঙ্ক, রাইট? যখন এটা বলতেছে আল মুফুনা, তার মানে কি দা ফুলফিলার, তার মানে আল্লাহ তাদেরকে একটা অনার দিতেছেন, তাদের টাইটেল দিতেছেন, তাদের একটা র্যাঙ্ক দিতেছেন। দে আর ডিফাইন্ড, তাদের তাদের ক্যারেক্টারই এরকম যে তারা মুফুন। ওয়াল মুফুনা বি আহাদিহিম, প্লাস দেখেন আরো মজার, দেখেন মুফুনা বি আহাদিহিম। আহাদ, আহাদ কি একটা ওয়াদা নাকি অনেকগুলো ওয়াদা, সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার, সিঙ্গুলার। একটা ওয়াদা, একটা ওয়াদা মানে কি, তারা মাত্র জীবনে একটা ওয়াদা করছে। নো, ম্যাক্সিমাম মুফাসসিরে কেরামরা বলছেন এখানে আহাদ হইলো দ্য ফার্স্ট ওয়াদা, যেটা আল্লাহর সাথে করা হয়েছিল, আলাস্তু বিরাব্বুকুম। তারা যে আল্লাহর সাথে ফার্স্ট ওয়াদা করে আসছে, তারা জীবনে যতগুলা ওয়াদা করে সবগুলা ওয়াদাকে মনে করে আল্লাহর সাথে কৃত ওয়াদার এক্সটেনশন। ওই যে ওয়াদা করে আসছিল আল্লাহর সাথে প্রাইমারি ওয়াদা, সেই প্রাইমারি ওয়াদার সবগুলা হইলো, বাকি সবগুলা হলো এক্সটেনশন। সবগুলা মানুষের সাথে যে ওয়াদা করতেছে সেটা গোজ ব্যাক টু দ্য অরিজিনাল ওয়াদা উইথ আল্লাহ। মুফুনা বি আহাদিহিম ইযা আহাদু। ইটস এ ভেরি স্ক্যারি রিয়েলিটি ইন আওয়ার লাইফ। বাকি সব জিনিস ফেল, এটা ইসম, তার মানে এটা আমাদের মধ্যে পার্মানেন্টলি থাকার কথা। কতটুকু আছে আমাদের মধ্যে এই জিনিসটা, কতটুকু আছে? আর সব প্রমিস মুখে বলে বলে প্রমাণ করতে না যে আমি ওয়াদা করতেছি আমি এটা করব, এটা মুখে মুখে বলতে হয় না। আপনি যখন ডাক্তার হইছেন, আপনার তো একটা অথ নিছেন আপনি, রাইট? যে কি আপনি সব সময় পেশেন্টের স্বার্থে কাজ করবেন। এখন আপনাকে একটা ওষুধ কোম্পানি আসলো, এসে আপনাকে একটা ইনসেনটিভ দিল, আর সাথে সাথে আপনার আপনার ওয়াদা কই গেল? তখন আপনার মুফুনা বি আহাদিহিম ইদা আহাদু কই? আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, কোম্পানির বসের সাথে তো অবশ্যই একটা ডিল করে কাজে ঢুকছেন, ওই কাজ ছেড়ে বাকি সব করতেছেন আপনি, আপনার কই আহাদ কই? বা আপনি একজন বস একটা এমপ্লয়িকে নিয়োগ দিচ্ছেন, তো ওর রাইট গুলা দেওয়ার তো আপনি ওয়াদা করে দিচ্ছেন, এখন ওই ওই আহাতটা কই আপনার? চিন্তা করে দেখেন, এভরি সিঙ্গল টাইম আপনি একটা ড্রাইভিং লাইসেন্স নিছেন, এটা কি আপনার স্টেটের সাথে একটা ওয়াদা না যে আপনি সেফ ড্রাইভ করবেন বা রুল গুলা মানবেন? কই, এজ এ মুসলিম হিসাবে তো সবগুলার হক আদায় করবেন আপনি, আমি। সো ইটস, আমাদের লাইফ থেকেই ভালো বলতে যে আমরা কি বুঝতেছি আর আমরা কি করতেছি, ইটস ফার অ্যাপার্ট, সো ফার অ্যাপার্ট। নেক্সট আসেন ওয়াসসাবিরিনা। ওয়াসসাবিরিনা স্ট্যাটাস কি? জার কেন হবে? জার হওয়ার তো কোনো রিজন নাই এখানে, নাসাব, নাসাব। কেন এটা নাসাব কেন হইলো? মুফুনা রাফা হইছে বিকজ এটা কিসের খবর? লাকিনের জন্য খবর হইতেছে, রেদার গুডনেস ইজ মুফুনা বি আহদ। কিন্তু এটা নাসাব কেন হইতেছে ওয়াসসাবিরিনা? খবর, সরি, এটা এডিশনাল খবর। এটা খবর, তো খবর হইলে তো এটা রাফা হওয়ার কথা, নাসাব কেন হইছে?
নাসাব আলাল ইগরাক নাম শুনছেন, বা নাসাব আলাল মাদ? Over and beyond, above and beyond all else, sabr. বুঝতে পারছেন? আমি আর এর থেকে জুড়ে আর চিল্লাতে পারতেছি না, আমাকে বাসার মানুষ এসে মারবে। বাট যখন আনইউজুয়ালি কোনো একটা ইসম নাসাব হয়ে যায় একটা সেন্টেন্সের মধ্যে, খবর যখন আনইউজুয়ালি নাসাব হয়ে যায়, দ্যাট মিনস আইদার আল্লাহ ইজ আইদার ইজ ফর এক্সাইটমেন্ট or it's like threat, over and beyond everything, বাকি সব কিছুর উপরে হলো কি? সাবার। সাবিরিন, তারা সবরকারী। সবরের ডেফিনেশন কি আবার আমাকে দিতে হবে নাকি মনে আছে? as-সাবিরিনা ফিল বাসা, ফিল বাসাই, ইন বাসা, বাসা মানে কি? সাফারেন্সের মধ্যে সাবার করা। দারিদ্রতা, ঠিক আছে, দারিদ্রতা। ফিল বাসাই, শুধু over and, দারিদ্র, এনি সাফারেন্স। সরি, অর্থ সংকট, কঠোরতা, দারিদ্রতা, অনেক কিছু মিন হইতে পারে এটার। বাসাই ওয়াদ-দাররা, দররা হলো এনি ডিফিকাল্টি, লাইক যে কোনো স্যাডনেস, লাইক ইভেন কেউ কেউ বলছেন রোগ ব্যাধি বিপদ আপদ সবই এই দররার মধ্যে, দরার থেকে আসতেছে, রাইট? দররা। ওয়া হিন আল বাস, হিন হলো টাইম, হিন আল বাসি, বাস, বাস মানে হলো যুদ্ধ, এবং ইন দ্য মিডস অফ ওয়ার। তাহলে তারা সবরকারী কখন কখন? সাফারেন্সের সময়। হ্যাঁ, যখন in times of difficulty and in times of war, every time, right? In times of suffering, in times of hardship, in times of like in the midst of war, Right. সবকিছুর মধ্যে তারা কি? সবরকারী। এবং দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অফ অল। আর সাবিরিন নাসাব হইছে, রাইট? হঠাৎ করে, দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অফ সাবর, দিস ইজ দ্য এন্ড। এবং সবকিছুর উপরে এই সব সময়ে তারা কি থাকবে? সবর, সবর থাকবে তাদের মধ্যে। এবং সবর মানে জাস্ট আমাকে একজন থাপ্পড় দিছে আমি বসে থাকবো এটা। হিনাল বাস, ও যুদ্ধের মাঝখানে যখন আপনি আরেকজনকে মারতেছেন তখন কিসের সবর? persistent, you are persistent what you are doing. তখন আপনি রাগের মাথায় কাউকে হার্ম করবেন না এবং কাউকে ছেড়েও দেবেন না, আপনি ভয়ে পালাবেনও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর একটা কথা বলছেন যে যখন মানুষের ভালো টাইম থাকে, তাই না, তখন দান খয়রাত বা লাইক ভালো কাজ করার মানে মেন্টালিটি অনেক বেশি থাকে। কিন্তু দুঃখ দুর্দশার সময় যে ভালো করতে পারে, চিন্তা করে দেখেন, একটা মানুষ লাইক ওর খুব ভালো টাইম চলতেছে, ওর প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা আছে? ওর পকেট থেকে টাকা মানে দান করতে কোনো সমস্যা আছে? কিন্তু যখন একটা হার্ডশিপ এসে আপনাকে এফেক্ট করবে, তখন আপনার জন্য সৎ পথে চলাটাও কষ্ট হয়ে যাবে, রাইট? So this is what it means by sabirina fi ba'sa'i wad-dharra'i wal hina al-ba's. এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন পারফেক্ট বলছেন, কষ্টের সময় ভালো কাজ করা, এটা রেওয়ার্ড, লাইক ইনক্রেডিবল রেওয়ার্ড। এবং এটার মানে এই আমি বলছি সবের মানে এই না যে সন্ন্যাসী হয়ে যান, কোনো কিছু করবেন না, সবকিছু থেকে চলে যাবেন। এটা করতে পারবেন তাইলে আপনার যে আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, ওইগুলা, আকামা সালাহ, আতা যাকা, এই সবগুলা, মুফুনা বি আহদিহিম, এগুলা কে করবে? যখন আপনার সমাজে রাষ্ট্রের মধ্যে ইনজাস্টিস হবে, এটার এগেইনস্টে ফাইট করা, এটা তো সবরকারী। এটা কে করবে? সো দিস অল ইনকম্পাসেস, যদি এইগুলা কেউ অ্যাচিভ করতে পারে তাহলে কি বলা হইতেছে? উলাইকা আল্লাযিনা সাদাকু, উলাইকা দোজ
Those are the people allazina sadaqu. Sadaqu মানে কি? The truthful. ট্রুথফুল। এখানে সত্যবাদীর কথা আসলো কোথা থেকে হঠাৎ করে? উলাইকা আল্লাযিনা সাদাকু। এখানে রিয়েল মিন করছে বোধহয় নাকি? না, এখানে সত্যবাদী মিন করছে। They are truthful of their what they claim of. ইমানের দাবিদারের সংখ্যা দুনিয়াতে অভাব নাই, রাইট? হুম। তারা যেটা মুখে বলতেছে তাদের অ্যাকশনও ওই জিনিসটাই আসতেছে। তাদের অন্তরের মধ্যে যা আছে তাদের অ্যাকশনের মধ্যে তাই আসতেছে। সো হোয়াট দে আর সেইং, এরকম না যে লাইক মুনাফিকের মতো না যে একটা বলে আর আরেকটা করে। উলাইকা আল্লাযিনা সাদাকু, তারাই হইল আসল সত্যবাদী। ও উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হইল কি? মুত্তাকুন, প্রটেক্টেড। তাকওয়ার একটা অ্যাকচুয়াল মিনিংটা লাইক বেস মিনিংটা কি ছিল? টু বি প্রটেক্টেড, রাইট? তাই না? যে গুড়ার এক্সাম্পল দিছিলাম, কাটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, প্রিকশন যারা নেয়, তার মানে তারাই হলো আসল প্রটেক্টেড, তাদেরকেই প্রটেক্ট করা হয়েছে। এখন দেখেন আয়াতটা শুরু হয়েছে কি দিয়ে? বীর দিয়ে, তাই না? বীর মানে কি? গুডনেস। এবং শেষ হয়েছে তাকওয়া দিয়ে। এখন আসেন বীরের একটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা যেটা আরবিতে আসছে, যে বীর আসছে বার থেকে। বার আরবিতে বলা হয় যে ল্যান্ডকে, জমিনকে। জমিনকে কি বলা হয়? বার, জবর দিয়ে, ঠিক আছে? বার। এখন জমিন এবং গুডনেস, বীর, এর মধ্যে সম্পর্কটা কি? দেখেন আরবরা যখন তারা সমুদ্রে যাইতে অনেক ভয় পাইতো। তারা সবসময় মাটিতেই থাকতে পছন্দ করতো, এবং সমুদ্রটাকে, কারণ ওইখানে ইউ আর নট সেফ, রাইট? সমুদ্রের মধ্যে কখন কি হবে, ঝড় বাদল আসবে, কি হবে না হবে, তারা ওই সমুদ্রটাকে আনস্টেবল মনে করত এবং ভয়ঙ্কর বা স্কেরি মনে করত। সেই কি? বাট যখন আপনি জমিনের মধ্যে চলে আসছেন, বারের মধ্যে চলে আসেন, তখন কি? আপনি স্টেবিলিটিতে চলে আসছেন, তাই না? আপনি সেফ জায়গায় চলে আসছেন, আপনি এখন প্রোটেক্টেড। এবং বীর, এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডের সম্পর্কটা হলো, গুডনেস হলো এমন একটা জিনিস যা আপনাকে প্রোটেক্ট করবে, যা আপনার লাইফটাকে স্টেবল করবে, যা আপনাকে সেফ করবে, যা আপনাকে মুত্তাকি বানাবে। কানেকশনটা বুঝতে পারছেন? যে সূরা আসরের সাথে এটার লাইক সম্পর্কটা কি? আই এম সরি, আই এম টেকিং টু মাচ ওভার টাইম, বাট আই ক্যান ডু এনিথিং। I cannot stop here. সূরা আসর তো আমরা পড়ছি, তাই না? সূরা আসরের কনসেপ্টটা কি ছিল? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ কোথায় আছে? খুসরের মধ্যে, ক্ষতির মধ্যে আছে, রাইট? ক্ষতির মধ্যে। এবং এই ক্ষতির মধ্যে আমরা আছি, এটা কোনো সন্দেহ আছে? দ্যাটস ওয়াই আল্লাহ আমাদের কি সে বার বা বীর এর মধ্যে আসতে বলতেছেন। ক্ষতির থেকে, মানে ওই যে সমুদ্রের ক্ষতিতে আমরা আসছিলাম, এখান থেকে আল্লাহ বলতেছেন কি ল্যান্ডের মধ্যে আসো, সেফটি জায়গায় আসো, প্রোটেকশনের জায়গায় আসো। ইল্লাল্লাযিনা আমানু, ইল্লা, যখন ইল্লা আসে, আমরা বলছিলাম এর আগে অনেকবার বলছি, যখন ইল্লা আসতেছে আপনাকে ক্লাসের মধ্যে বললো যে সবাই ফেল করছে এক্সেপ্ট যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিতে পাশ করছে। তার মানে ওই যে চারটার নাম নেওয়া হয়েছে, চারটার মধ্যে যে কোনো একটাতে পাশ করলে পাস, নাকি চারটাতেই পাশ করতে হবে? চারটাতেই পাশ করতে হবে, রাইট? এবং ওই চারটাতে যদি কেউ একটাতে ফেল করে, তাহলে ও কি পাশ করবে? না। এবং প্লাস, এটা কি হাইয়েস্ট মার্ক নাকি জাস্ট পাস মার্ক? সবাই ফেল করছে এক্সেপ্ট যারা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথে পাস করছে। তাহলে এটা কি পাস মার্ক নাকি হাইয়েস্ট মার্ক? পাস মার্ক। তার মানে ওইখানে সূরা আসরে আল্লাহ পাস মার্কটা দিয়ে দিতেছেন, যে পাস মার্ক গুলা হলো ইল্লাল্লাযিনা আমানু, তাই না? আসছে এই আয়াতে। ওইখানে আল্লাহ বলেন নাই কিসের কিসের উপর ঈমান আনতে হবে। এখানে আল্লাহ বলছেন কি আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। ওই আসরের আমানার এক্সপ্লেনেশন পাইছেন? কিসের উপর ঈমান আনতে হবে?
তারপর বলা হয়েছিল কি আমিলু সালিহাত, রাইট? আমিলু সালিহাত, আমিলু সালিহাত, গুড ডিডস। হোয়াট ইজ দ্য গুড ডিড? এটাই তো পুরা আয়া, তাই না? এবং ওই গুড ডিডের মধ্যে আরো দুইটা এডেড জিনিস যেটা ম্যান্ডেটরি, সেটা কি ছিল? তাওয়াসাউ বিল হক এবং তাওয়াসাউ বিস সাবর। আচ্ছা, সত্য মানে কথা দিয়ে মানে একে একে সহযোগিতা করা এবং কি সবরের মধ্যে সহযোগিতা করা, এই দুইটা তো ভালো কাজ, তাই না? তার মানে এই যে দুইটা তাওয়াসাউ বিস হক এবং তাওয়াসাউ বিস সাবর হইলো গুড ডিডের এক্সটেনশন। এবং এখানে সবর আসছে কিনা নাই, এবং কোন কোন জায়গায় সবর করতে হবে ওইটা আসরে ছিল না, এখানে আসছে বাসা ইওয়াদ দররা ইওয়াল হিনাল বাস। এবং তারাই হলো সদাকু, তাই না? আসছে সদাকা। সূরা আসরের ফুল এক্সপ্লেনেশন এখানের মধ্যে চলে আসছে। দিস ইজ এ কম্প্রিহেন্সিভ আয়া অ্যাবাউট, কি বলবো, ইসলাম অ্যাকচুয়ালি। সো সাফার একাডেমি থেকে একটা পেজ ছাপানো হয়েছিল যে ইসলাম ইন ওয়ান আয়া। আমি এটাকে লাইক ডিফারেন্ট ফরম্যাটে নিয়ে, শি হেল্প মি আউট। সো আমি চাই যে এটা পোস্টার বানাই আমার রুমে লাগাইতে। অনেকে অনেক পোস্টার লাগাই, এটা আমার রুমে লাগাবো আমি ইনশাল্লাহ। সো ইসলাম ইন ওয়ান আয়া। এবং এটা কি যে টার্নিং ইউর ফেস toward the east or west is not only, right, is not what is complete picture of righteousness. এটা শুধুমাত্র এটা কমপ্লিট পিকচার অফ রাইচাসনেস না, রেদার রাইচাসনেস ইজ পার্সোনাল বাই সামওয়ান, যার মধ্যে এই তিনটা কোয়ালিটি থাকবে। এবং কোয়ালিটিটা ফার্স্ট কোয়ালিটি কি? হু বিলিভস ইন দিস থিংস, রাইট? এবং এই তিনটার মধ্যে আল্লাহর উপর বিশ্বাস, মানে লাইক এভরিথিং উই ডু টু মেক আল্লাহ হ্যাপি। যদি এটা না করতে পারি, অ্যাটলিস্ট লাইক জান্নাত এবং জাহান্নামের জন্য হইলেও ভালো কাজ করি। এবং এটার ডেফিনেশনটা কোথা থেকে আসবে? এই তিনটা মিলে যে ওয়াহির যে সিলসিলা আল্লাহ, দ্য চেইন অফ ওয়াহি আল্লাহ দিছেন, এঞ্জেল, বুকস এন্ড প্রফেট, সেটা থেকে আসবে হোয়াট ইজ গুডনেস। এবং এটার মধ্যে ফার্স্ট এন্ড ফরমোস্ট, সব থেকে ইম্পর্টেন্ট, ফার্স্ট এন্ড ফরমোস্ট সেটা কি? যে out of like against his love of wealth, সম্পত্তির লাভ থাকা সত্ত্বেও যারা দেবে এবং রিলেটিভকে দেবে। এবং লাইক বিশেষ there is a narration, I'm not sure যে এটা কি একটা হাদিস নাকি কোনো সাহাবার কওল, আমি শিওর না। উনি বলছেন কি যে নিজের নিকট আত্মীয়কে কোনো সম্পত্তি মানে কোনো কিছু দেয়া অন্যকে সম্পত্তি দেওয়ার থেকে দ্বিগুণ সওয়াব। কিন্তু আমরা ওই লাইনেই নেই, আমরা ওই লাইনেই নেই। এবং তারা কি করে? out of love of their wealth they give their relative, orphan, needy, traveler, those who ask এবং those who are in bondage, তাদেরকে দেয়। এবং তারা কি করে? সালাত স্টাবলিশ করে, যাকাত দেয় এবং তাদের প্রমিস ফুলফিল করে। এবং ফর লাইক ইম্পর্টেন্টলি, মোস্ট ইম্পর্টেন্টলি তারা কি? সবরকারী। এবং সবরকারী কখন? পভার্টি, হার্ডশিপ এবং ডিউরিং ওয়ার, এই সবগুলা। তাহলে তারা কি? লাইক দে আর দ্য পিপল হু আর ট্রুথফুল, এবং তারাই হলো যারা প্রোটেক্টেড। দিস ইজ লাইক হোল আইডিয়া, দ্য কনসেপ্ট অফ ইসলাম। আমি একটা কনসেপ্টে জাকাতের ক্ষেত্রে মেনশন করি নাই, যেটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখেন, ফিক রিলেটেড ডিসকাশনে এটা একটা ইম্পর্টেন্ট ডিসকাশন চলে আসে যে কাকে আপনি জাকাত দিতে পারবেন, রাইট? ওইখানে কিছু ক্যাটাগরির কথা মেনশন করা আছে। এবং এখান থেকে আরো এডিশনাল কিছু কোয়েশ্চেন চলে আসে যে নিকট আত্মীয়দের বা আমার ভাইকে আমি জাকাত দিতে পারবো কিনা না, বোনকে জাকাত দিতে পারবো কিনা না, বা লাইক ইটস এ ভ্যালিড ফিকি ডিসকাশন। কিন্তু মরালি একটা বার চিন্তা করেন, বা এই আয়াতের কনসেপ্টে একটা বার চিন্তা করেন, থাপড়াইতে ইচ্ছা করে ওই লোকগুলারে। এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট আপনার হকদারটাকে, আপনার টাকার হকদারকে, জাকাতের হকদার না। আপনি যদি আপনার মাল থেকে আপনার রিলেটিভদের যদি দিতেন, তারা একটা কষ্টের মধ্যে আছে, তারা একটা সাফারিং এর মধ্যে আছে, ওই অবস্থায় আপনি তাদেরকে না দিয়ে আপনি চিন্তা করতেছেন আপনার জাকাতের কি হক দেয়, ওইটা দিতে পারবেন কিনা না। ইটস এ ফিকি ভ্যালিড ডিসকাশন, আমি এটাকে ডিনাই করতেছি না, বাট মরালি একটা বার চিন্তা করে দেখছেন? প্লাস ওই জাকাতের মধ্যে একটা ক্রাইটেরিয়া আছে, যারা নন মুসলিম, লাইক আমরা নন মুসলিমকে দেওয়ার জন্য দিতে এত অনীহা কেন আমাদের, আমি জানি না। জাকাতের একটা সেক্টরই আছে নন মুসলিমের জন্য,
যারা ইসলামের দিকে অ্যাট্রাক্টেড হবে। আপনি যদি একটা গরিব মানুষকে, একটা নন মুসলিম গরিব মানুষকে ওর হেল্প করেন আপনি, তো ও কি দেখবে? একটা মুসলমান যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যার সাথে আমার ধর্মেরও কোনো সম্পর্ক নাই, সে আমাকে দিতেছে, ও ইসলামের দিকে ইন্টারেস্টেড হবে কি হবে না? বাট আমরা ওই লাইনেই নাই। খায়ের, আমি জাস্ট এটা বলি নাই তখন, দ্যাটস ওয়াই আমার খারাপ লাগতেছে এখন, সে কারণে বললাম। বাট দিস ইজ দ্য হোল পিকচার অ্যাকচুয়ালি অ্যাবাউট দিস আয়া। এবং আমি যা বলছি সেটা এই আয়ার মানে কোনো ভাবে এটার লাইক মর্যাদার আমি কাছেও যেতে পারি না। লাইক দেয়ার আর লটস অফ তাফাসির ইন দিস আয়া। যেটা আমার ক্ষুদ্র মাথায় ঢুকছে সেটা আমি বলছি, বাকিটুকু আপনারা স্টাডি করবেন। এবং প্লিজ পার্সপেক্টিভটা বুঝে কাজ করেন, কোনটা আল্লাহ বলতেছেন, কোনটা আল্লাহ প্রায়োরিটি দিতেছেন সেটাকে বোঝার চেষ্টা করেন, কোনটা গুড কোনটা। সবসময় লাইক আমাদের যে ইলাহাহু হাওয়াহু, তারা তাদের হাওয়া, তাদের উইম্প, তাদের মনের বাসনাকে ক্ষুধা বানায় ফেলছে, ইলাহ বানায় ফেলছে। ওইরকম যাতে আমরা না করি। আমার ইলাহ যেটা বলছেন সেটাকেই আমি রাখি এবং ওই পার্সপেক্টিভে রাখি। আল্লাহ আমাদেরকে এই কনসেপ্টটাকে বোঝার এবং এর উপরে থাকার, আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই